নেই প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রিমাইন্ডার থিওরাম। ভাগশেষ, রিমাইন্ডার কথার অর্থ হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ বের করা আমরা শিখবো। এ কি কথা স্যার, ভাগশেষ বের করা শিখবো এখন? হ্যাঁ, সেরকমই জিনিসের শিখবো যেগুলো কঠিন আর কি। তাহলে আমরা স্টার্ট করি। রিমাইন্ডার থিওরাম বলার আগে যেটা ফার্স্ট আমি তোমাদেরকে বলে রাখি, একটা জিনিস, একটা কনসেপ্ট আগে তোমাদের ক্লিয়ারই আমি আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে তোমরা মনে করো 39কে তোমরা 7 দিয়ে ভাগ করছো। 39কে আমি 7 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করি, 39কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35। তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকছে? 4। যেটা পড়ে থাকে সেটাই ভাগশেষ, রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার হচ্ছে 4। সাউন্ড ঠিক আছে তো সবার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, রিমাইন্ডার হচ্ছে এখানে 4। আচ্ছা, কেউ মনে করো কোনো একজন স্টুডেন্ট এটা না করে সে কি করলো, 7 দিয়ে 39কে ভাগ করলো। সে বলল 6 7 42 এবং অ্যান্সার করলো যে রিমাইন্ডার -3। -3 হচ্ছে রিমাইন্ডার। তুমি কি এই অঙ্কটা রাইট দেবে আর একটা কেটে দেবে? এ কি কোনো রকমের ভুল বলেছে? রিমাইন্ডার যেরকম 4 বলা যায়, রিমাইন্ডার যদি আমি 6 7 42 করে -3 করি, সেটা তো কোনো ভুল নেই, তুমি তো কাটতে পারবে না তারটা। তাহলে কোনো দিক কিছুকে কিছু দিয়ে ভাগ করলে মনে রাখবে, একটা যেরকম পজিটিভ রিমাইন্ডার হয় যেটা এই কেসে হলো 4, ঠিক তেমন ভাবেই একটা নেগেটিভ রিমাইন্ডারও হয়, সেটা এই কেসে হলো -3। কিন্তু পরীক্ষায় কখনো আনসারের নেগেটিভ রিমাইন্ডার থাকবে না, অলওয়েজ আনসারে কিন্তু পজিটিভ রিমাইন্ডারই দেওয়া থাকবে। তাহলে পজিটিভ রিমাইন্ডার 4 আর নেগেটিভ যদি -3 হয়, এবার যদি আমাকে, তাহলে পরীক্ষায় তো নেগেটিভ রিমাইন্ডার রেখা যাবে না, কোনো জায়গায় যদি রিমাইন্ডার নেগেটিভে আসে তাহলে সেটাকে আমাকে পজিটিভে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করতে গেলে, নেগেটিভকে পজিটিভে রিমাইন্ডারে কনভার্ট করতে গেলে কি করতে হয়, যেটা নেগেটিভ রিমাইন্ডার আছে তার সাথে যেটা দিয়ে আমি ভাগ করছি, অর্থাৎ ভাজক, কি দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করছি, সেই ভাজকটাকে আমি জুড়ে দেব। তাহলে কত পেলাম? 4। দেখো পজিটিভ রিমাইন্ডারটা পেয়ে গেলাম। অর্থাৎ রিমাইন্ডার পজিটিভও হয়, রিমাইন্ডার নেগেটিভও হয়। কোনো কারণে, সৌরভ একদম ঠিক, কোনো কারণে যদি আমার নেগেটিভ রিমাইন্ডার আসে সেটাকে আমি পজিটিভ করে নিতে পারবো কি করে, যেটা দিয়ে ভাগ করছি সেটার সাথে 7 যোগ করে। ভীষণ, নাম্বার সিস্টেমের বোধহয় সব থেকে কঠিন চ্যাপ্টার। প্রত্যেকটা জিনিস মাইনিউটলি বুঝবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস শিখবো কিন্তু আমরা, তো ভালো করে বুঝবে, খুবই একটুখানি টাফ চ্যাপ্টার এটা। তো এই বিষয়টা আমার ক্লিয়ার হলো, কারো কোনো অসুবিধা এই বিষয়ে? কারো কোনো অসুবিধা নেই? তাহলে পজিটিভ নেগেটিভ কি করে আমি পজিটিভ রিমাইন্ডারে পরিণত করব, ক্লিয়ার। এবার আমাকে চলো, এবার আমি ডিরেক্ট অঙ্কে ঢুকে যাই, এটার ইমপ্লিমেন্টেশন দেখি। অঙ্কে দেখি, মনে করো আমাকে বললো, আমি বেসিক অঙ্ক দিয়ে শুরু করছি, অনেক কঠিন কঠিন অঙ্ক করবো, ফার্স্টে বেসিকই শিখি। 65 × 78/9, এটার রিমাইন্ডার কত হবে? এইটার রিমাইন্ডার কত হবে? প্রশ্ন এলো 65 × 78, এটাকে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে? ফার্স্ট দেখো 9কে এরকম যদি থাকে, আমার কখনোই 65কে 78 দিয়ে গুণ করে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে আমার পরীক্ষা ওখানেই শেষ হয়ে যাবে, মাথা চুলকাতে চুলকাতে বেরোতে হবে। আমি যদি এরকম আসে, আমি কি করব, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 9 দিয়ে ভাগ করব। কি দেখো, 65কে 9 দিয়ে ভাগ করলে কি লিখতে পারি, 7 9 63, তাহলে রিমাইন্ডার কত থাকবে? 2। আর 78-এর কাছাকাছি 9 দিয়ে আমার কি পড়ছে, মনে পড়ছে, তুমি বলবে স্যার 8 9 72, 8 9 72, তার মানে কত রিমাইন্ডার থাকছে? 6। তাহলে অঙ্কটা আমার কাছে আর এটা থাকলো না, অঙ্কটা রিমাইন্ডারের অঙ্ক হয়ে গেল। তাহলে রিমাইন্ডার কত থাকবে? 2 গুণ 6, এখানে গুণ আছে তাই গুণ, যদি যোগ থাকতো যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। কত রিমাইন্ডার থাকবে? 12। কিন্তু দেখো 9 দিয়ে রিমাইন্ডার, 9 দিয়ে ভাগ করলে কি 12 রিমাইন্ডার থাকতে পারে? না। তার মানে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার নিশ্চয়ই 9 এর থেকে ছোট হবে, এটা তো ছোট থেকে জানি আমরা। তাহলে 12 যখন বেরিয়েছে সেটাকে আমি আবার 9 দিয়ে ভাগ করব, তাহলে কত বেরোচ্ছে? রিমাইন্ডার কত থাকছে? 3।
তাহলে এই গোটাটাকে 9 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকবে। কিছুই না, আমি কি করলাম, ইন্ডিভিজুয়ালি 65 কে 9 দিয়ে ভাগ করলাম 2 রিমাইন্ডার, ইন্ডিভিজুয়ালি 78 কে 9 দিয়ে ভাগ করলাম 6 রিমাইন্ডার। 6 দুগুণ কত, 12। 12 যদি 9 থেকে ছোট হতো তাহলে তো অঙ্ক হয়েই গেল, কিন্তু 12 9 থেকে বড়, তাই আবার 12 কে 9 দিয়ে ভাগ করব, 3 রিমাইন্ডার। তাহলে এই গোটা অঙ্কটারই 3ই রিমাইন্ডার থাকবে। একটা এই অঙ্কটাই তুমি মনে করো, আমি কনসেপ্ট ক্লিয়ার করাতে চাইছি, এই অঙ্কটাই তুমি মনে করো এরকম নিলে 65 ইন্টু 78/9। এগুলো অঙ্ক আসবে না, এগুলো তো জাস্ট বেসিক, অঙ্ক অনেক কঠিন করব, আমি জাস্ট বেসিকটা তোমাদের ক্লিয়ার করাতে চাইছি, বেসিকটা ক্লিয়ার করে। আচ্ছা মনে করো এটাকে এরকম করলে যে 6 নং 63, মানে রিমাইন্ডার থাকলো 2, আর দেখো 6 8 নং 72, রিমাইন্ডার 6, এটা যেরকম আমি বলতে পারি 9 নং 81ও তো বলতে পারি। 81 করলে রিমাইন্ডার কত থাকছে, -3। আমি রিমাইন্ডার সবসময় চেষ্টা করব যত ছোট নেওয়ার, কারণ তাহলে হিসেবটা আমার সোজা হবে, তাই না, বেশি। তো এটা যেরকম 6 রিমাইন্ডার লিখতে পারি, এটা -3ও রিমাইন্ডার লিখতে পারি আমি, কোনো অসুবিধা নেই। 9 নং 81 -3 রিমাইন্ডার, এটাই তো বোঝালাম এতক্ষণ। তাহলে আলটিমেটলি রিমাইন্ডার কত থাকছে, 3 দুগুণ 6 -6। দেখো 9 এর থেকে ছোট, তার মানে -6 রিমাইন্ডার। এবার আমি স্যার কি বলে দিয়েছে, মাইনাসের রিমাইন্ডার হবে না, মাইনাস থেকে পজিটিভ রিমাইন্ডারে আসতে কি করতে হয়, যেটা দিয়ে ভাগ করছি 9 দিয়ে ভাগ করছি, সেটাকে জুড়ে দেব 9। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, 3 হচ্ছে। দেখো 3, তুমি যে দিক দিয়ে বের করো রিমাইন্ডার উত্তর তোমার একই আসবে। তুমি চেষ্টা করবে যাতে ক্যাজুয়ালি করা যায়, হ্যাঁ উল্টো করা যাবে, যা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে ভাবতে হবে যেন তোমার এই যে ডিজিট গুলো, এখানে 6 কেন লিখবো যেখানে আমার 3 সুযোগ আছে, 6 করার জন্য আমাকে একটা স্টেপ বেশি করতে হলো, এখানে তো 6, কোন জায়গায় সেটা 19 দাঁড়াবে, তাই না, এখানে তো সোজা অঙ্ক বলে 6। চেষ্টা করবে যে ছোটটা নেওয়ার, সে পজিটিভ আসুক নেগেটিভ আসুক, তোমার তো মাথা ব্যথা নেই সেটা নিয়ে, পজিটিভ আসলেও যা অ্যান্সার হবে, নেগেটিভ আসলেও ঘুরে ফিরে তাই অ্যান্সার হবে। তো এটা হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা একটু দেখি বেসিকটাই ক্লিয়ার হয়েছে নাকি। বেসিকই সিএইচএসএল এর প্রশ্ন, দেখো সিএইচএসএল এর প্রশ্ন দিই, 37 ইন্টু 48/7 রিমাইন্ডার কত। আমার রিমাইন্ডার লেখার আগে তোমাদের অ্যান্সার হয়ে যাওয়া উচিত। রিমাইন্ডার কত, এই 12 কি করে রিমাইন্ডার হয় রিঙ্কু, 7 দিয়ে ভাগ করলে কোনদিন 12 রিমাইন্ডার হয়? 5, এই তো সবাই পেরে গেছে। কি করলাম, দেখো 5 7 35, 5 7 35 মানে 2 রিমাইন্ডার, আর দেখো এখানে 7 7 49 মানে -1 রিমাইন্ডার। এখানে কিন্তু -1 না নিয়ে 6 7 42 6 রিমাইন্ডারও করতে পারতাম, কিন্তু কেন করব, -1 নেব ছোট বলে। তাহলে কি হচ্ছে, 2 আর -1 কত, -2। এর সাথে এটাকে পজিটিভ করতে হলে কি, যেটা দিয়ে ভাগ করেছি সেটা জুড়ে দিতে হবে, তাহলে রিমাইন্ডার কত থাকবে, 5। 5 হলো আমার রিমাইন্ডার। প্রত্যেকের ক্লিয়ার, দেখি কিরকম ক্লিয়ার। 37 ইন্টু 98/11 করে ফেলো দেখি রিমাইন্ডার। 37 ইন্টু 98/11 রিমাইন্ডার দেখি। কি আসছে, 6 7, কি আলাদা আলাদা, মৃণাল থেকে 7, হ্যাঁ 7 7 7, ঠিক আছে। কি হচ্ছে, 3 11 33 4 রিমাইন্ডার, আর এটা কি 99, 9 11 99 -1 রিমাইন্ডার, তাহলে কত হচ্ছে, -4, পজিটিভ করতে গেলে +11, মানে কত হচ্ছে 7 রিমাইন্ডার। ক্লিয়ার, ক্লিয়ার। এবার আমি একটু যাই, তাহলে বেসিকটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একটু অঙ্কে যাই, দেখি সিপিওর অঙ্ক, সিপিওর অঙ্ক করো। 192 ইন্টু 37 ইন্টু 1953 ইন্টু 1956 ডিভাইডেড বাই 19 রিমাইন্ডার কত। একদম তুলে দিলাম অঙ্ক, 2018 সিপিওর অঙ্ক, রিমাইন্ডার কত। পড়া ফেলা দেখি,
সেকেন্ডে এসব তো 10 সেকেন্ডে বেশি। 19 দিয়ে করো, 19 10 কে কত 190, তাহলে 2, 19 দুগুণ 38 মানে -1। এখানে 1900 তো যাবেই, আমার 53 নিয়ে কথা, 3 19 57, 57 মানে -4, 1900 কিন্তু 19 দিয়ে যাচ্ছে, তার মানে আমার 53 নিয়ে কথা, -4। হ্যাঁ, মৃণাল, বীরু, সঙ্গীতা, ঠিক আছে। আচ্ছা 19 দিয়ে 3 19 57, 1900 তো যাচ্ছেই, 57, তাহলে -1 এখানে। তাহলে চলো করে ফেলি, কত হচ্ছে এখানে 4 দুগুণ 8, 8 আর 3টে মাইনাস আছে, 3টে মাইনাস মানে অড মাইনাস থাকলে আলটিমেটলি, অড মাইনাস থাকলে মাইনাসই হয়, ইভেন মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তোমরা এটা তো জানোই ছোট থেকে। তো এখানে 3টে মাইনাস আছে মানে অড মাইনাস, তাহলে মাইনাসই হবে। তাহলে আমাকে পজিটিভ করতে গেলে +19 করে দিতে হবে, তাহলে কত হচ্ছে রিমাইন্ডার 11। সবাই করেছো 11 রিমাইন্ডার, ক্লিয়ার একদম পরিষ্কার তো? করে ফেলো দেখি। 105 ইন্টু 1998 ইন্টু 13,702 ইন্টু 1197 বাই 100, কি রিমাইন্ডার হবে? কি রিমাইন্ডার হবে দেখি। কি হলো স্যার? পঁচাত্তর? কেন ভয় পাচ্ছেন কেন, কি কথা? বিরু 85, বিরুই কি দুবার আনসার দিয়ে দিলেন নাকি? বাকিদের আনসার কুইক এত টাইম কেন? মিনাল 60, কি রে ভাই, যে যারা এক একজন এক এক রকম কেন? বাকিদের এতক্ষণ লাগার কথা না। 60 এই তো 60, সবার অ্যান্সার চাই, অ্যান্সার তো করছো 10 11 জন, বাকিদের কি হলো? প্রত্যেকে হাতে কমেন্ট করো, ওরকম ভাবে বসে থাকলে হবে না। 60, ঠিক আছে। হ্যাঁ দেখি তাহলে, দেখো 100 দিয়ে যদি 100 যায় তাহলে এখানে 5 রিমাইন্ডার, 100 দিয়ে 2000 যায় আমি জানি, তাহলে এখানে -2 রিমাইন্ডার, 100 দিয়ে 13,700 যাবে তাহলে এখানে +2 রিমাইন্ডার, 100 দিয়ে 1200 যাবে মানে এখানে -3 রিমাইন্ডার। করে ফেলো এবার, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 কুড়ি কত 60। এবার পজিটিভ না নেগেটিভ দেখো, অড ইভেন নাম্বার অফ মাইনাস আছে, ইভেন থাকলে তো সবসময় পজিটিভ হয়ে যায়, ইভেন মাইনাস তার মানে প্লাস, প্লাস হলে এটাই রিমাইন্ডার 100 থেকে ছোট, তাহলে 60ই হচ্ছে রিমাইন্ডার। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, কোনো ব্যাপারই না করা। এবার চলে যাই একটু অন্যরকম শিখি, চলো। মনে করো তোমাকে দিল, অঙ্কটা ঘুরিয়ে দিল, দেখো বললো 677 ইন্টু 1326 ইন্টু 823 এর যে গুণফল হবে, তার একটু এবার আপার লেভেলে উঠছি, লাস্ট 2 ডিজিট কি হবে? ইয়ার কি মারছেন? লাস্ট ডিজিট তো শুনেছি, ইউনিট ডিজিট বের করতে দেয়, লাস্ট 2 ডিজিট কি হবে মানে? দেখো খুলে ফেলো, সিজিএল 2018 মেন্স পেপারের অঙ্ক, প্রত্যেকটা হাফে এসছে সিজিএল 2018-তে, লাস্ট 2 ডিজিট। এবার প্রশ্ন মনে, যে লাস্ট 2 ডিজিট আমি কি করে বের করব? আচ্ছা একটু বিরু, ঠিক আছে আমি দেখছি, আমি নিজেও মুখস্থ না আমার অ্যান্সার, তো দেখি হয় কিনা। মনে করো আগে ভালো করে বোঝো ব্যাপারটাকে, অনেকেই পারবে হয়তো কিন্তু বোঝো। 15,343 এই লাস্ট 2 ডিজিট যে 43, এটা আমরা কি করে পাই? 15,343 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 101 কে 100, তাহলে কি হলো 5 3 4, 5 1 500, তাহলে কি হবে 3 4 3, আর 3 5 3 100 কত 300, তাহলে পড়ে থাকবে আলটিমেটলি কি 43। যেটা ভাগশেষ পড়ে থাকলো সেটাই লাস্ট 2 ডিজিট না? যেটা ভাগশেষ পড়ে থাকলো সেটাই আলটিমেটলি লাস্ট 2 ডিজিট না?
তার মানে যে সংখ্যাই হোক সেটাকে 100 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাই কিন্তু আলটিমেটলি ওই সংখ্যার লাস্ট 2 ডিজিট। তুমি দেখো, তাই না? এখানে দেখো 100 দিয়ে ভাগ করলে 43 পড়েছে, 43ই লাস্ট 2 ডিজিট না? তাহলে এটা সবসময় মনে রাখবে, কোন সংখ্যাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি যেটা ভাগশেষ থাকবে সেটা হবে লাস্ট ডিজিট, মানে এককের অঙ্ক। আর কোন সংখ্যাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে লাস্ট 2 ডিজিট, মানে একক এবং দশকের অঙ্ক। তাহলে আলটিমেটলি এর লাস্ট 2 ডিজিট বের করতে বলেছে, তাহলে আমি কি করব? আলটিমেটলি এটাকে 100 দিয়ে ভাগ করে দেবো, তাই না? এটাকে 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আলটিমেটলি তাহলে কি হচ্ছে, আচ্ছা সরি 100 দিয়ে ভাগ করার ক্ষেত্রে একটুখানি আমি বড় বড় ডিজিট করে দিয়েছি, এটাকে একটু আমার চেঞ্জ করে নাও, এখনই এটা করো না। মনে করো এটা 1306, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা 803 না, বের করো। ওটার ডিফারেন্সটা বেশি হয়ে যাচ্ছে, এখনো ওটার জায়গায় তুমি আসুনি, তো এটা বের করো। এবার যদি আমি এটাকে 100 দিয়ে ভাগ করি তাহলে আমি আলটিমেটলি কি করব? 100 দিয়ে 700 যাচ্ছে, তাহলে -3, ক্লিয়ার। 100 দিয়ে 1300 যাচ্ছে, মানে এটা +6। 100 দিয়ে 800 যাচ্ছে, মানে এটা +3, তাই তো? তাহলে টোটাল কত হলো? +3। চলো এটা দেখি, 3 6 18, 3 18 কত? 54, মাইনাস একটাই আছে মানে মাইনাস হবে। তার মানে আলটিমেটলি কি হবে? মাইনাস তো রাখা যাবে না, এটাকে পজিটিভ করতে হবে, মানে যেটা দিয়ে ভাগ করছি সেটা জুড়ে দিতে হবে। তার মানে হলো কত? 46। তো 46 হলো কি লাস্ট টু রিমাইন্ডার। 100 দিয়ে উপরের ওটাকে ভাগ করলে রিমাইন্ডার থাকছে 46। আমি বলে দিয়েছি যে 100 দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকবে রিমাইন্ডার সেটাই লাস্ট 2 ডিজিট, মানে এটাকে গুণ করলে আলটিমেটলি যেটা পাওয়া যাবে তার লাস্ট 2 ডিজিট হচ্ছে কত? 46, 46। ক্লিয়ার হলো কনসেপ্ট? কোন সময় লাস্ট 2 ডিজিট ভেবে নেবে যে গুণ করার অঙ্ক বা অন্য কোনো প্রসেস, কিছুই না, ওটা আসলে রিমাইন্ডার থিওরামের অঙ্ক, আমরা ধরতেই পারি না যে ওটা রিমাইন্ডার থিওরামের অঙ্ক। এবার আমরা যাই, চলো আরো স্টেপ বাড়াই, ধীরে ধীরে কঠিন করি ব্যাপারটাকে। একটু আগেই যেটা করলাম সেটাই করি না হয়। তোমাকে দিল 13,000, এই যে সিজিএল এরই অঙ্ক, এটাও সিজিএল 2018 অঙ্ক, ওই মেন্সের 13,978, আগের অঙ্কটা ভুল টুকে দিয়েছিলাম, এবার ঠিক করে দিচ্ছি। 398, 53, 76 ইন্টু 27, লাস্ট 2 ডিজিট। তার কেস খাইয়ে দিলেন এবার মনে হচ্ছে, স্যার বিশাল কেস খাওয়ালেন। দেখি, কোনো কেস না, অঙ্ক যখন দিয়েছে মনে রাখবে অঙ্কটা 30 সেকেন্ডে হয় বলেই দিয়েছে। এটার জন্য একটা কনসেপ্ট বুঝতে হবে, ছাড়ো এটা ট্রাই করতে হবে না, আমি বলছি। এটা লাস্ট 2 ডিজিট মানে কি, এটাকে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে যদি এটাকে ভাগ করি মানে 14,000 জানি যাচ্ছে, তাহলে এটা কি রিমাইন্ডার কত হবে? 22। 22 রিমাইন্ডার স্যার। 100 দিয়ে 53কে ভাগ করলে কি 53ই রিমাইন্ডার? স্যার স্যার হ্যাঁ বলো। আচ্ছা, আমার ওই 100 দিয়ে স্যার যেরকম 13,978 যেটা, এই ব্যাপারটা একটু বলবেন স্যার? মানে ওটাকে 14,000 ধরে নিতে হবে? 14,000 কেন ধরবে? 100 দিয়ে 13,978-এর কাছাকাছি কোনটা ভাগ যায়? 14,000 যায় না? হুম। 100-র গুণিতক কোনটা? 14,000 তো। হ্যাঁ, তাহলে রিমাইন্ডার কত থাকছে? -22। মানে ওটা স্যার আমার মানে অ্যাপ্রক্স ধরে নিতে হবে ওরকম? ধরে কেন নেবে? তুমি ভাগ করো এটাকে, 13,978 ভাগ 100, এরকম করে করো। তাহলে এক আচ্ছা। হলে কত? 100। তাহলে হ্যাঁ, 3 9 7 কত হচ্ছে? 102। 3 100 কত? 3,308 হবে না? 300। তাহলে 9 হ্যাঁ, 7 8 কত হচ্ছে? 9 90, 900। হ্যাঁ। তাহলে হুম। কত হচ্ছে? 78 থাকছে। এই 78টা হুম। রিমাইন্ডার, 78 ও অথবা আচ্ছা। -22 রিমাইন্ডার। তো তুমি যদি এটা যদি করে করে সবকটায় পুট করো তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ তোমাকে হ্যাঁ, ওটা কি ঠিক আছে। করতে হবে? তোমাকে বুঝতে হবে যে 100 হ্যাঁ। দিয়ে 14,000 যায়, তাহলে আমার কি হচ্ছে? -22 রিমাইন্ডার। হুম হুম হুম, ওকে স্যার।
তাহলে 100 দিয়ে 53কে ভাগ করলে 53 রিমাইন্ডার, 100 দিয়ে 76কে ভাগ করলে 76ই রিমাইন্ডার, অথবা -24 করতে পারো। স্যার ইয়ার কি মারছেন? এখন কি আমি 22, 53, 76 এগুলো গুণ করব? না, দেখো আগে বেরু, বুঝতে হবে। তাহলে ইয়ার কি মারছেন? এগুলো গুণ করলে তো অঙ্ক সেই একই থেকে গেল। এখানে একটা নতুন কনসেপ্ট আমাকে জানতে হবে, জেনে নি। না অঙ্কটা একই থাকবে না, একদম ইজি হবে। আগে জেনে নি কনসেপ্টটা। আমি একটু ইরেজ করে দিই এটা, ভালো করে বোঝো একটু। সেটা হচ্ছে হ্যাঁ, মনে করো আমি 55কে 15 দিয়ে ভাগ করছি, 55কে 15 দিয়ে ভাগ করছি, ভালো করে বোঝো। তাহলে রিমাইন্ডার কত থাকবে? 3 15 45, তাহলে রিমাইন্ডার থাকবে 10। কোনো অসুবিধা নেই। 55কে 15 দিয়ে ভাগ করছি, 3 15 45, রিমাইন্ডার 10। এবার যদি আমি 55 আর 15কে সিম্পলিফাই করি, 5 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 5 দিয়ে 55 কাটলে 11, আর 15 কাটলে কত? 3। তাহলে এখন আমি পাচ্ছি 11, 3। রিমাইন্ডার কত হবে? তাহলে 3 তিরিক্কা 9, রিমাইন্ডার হবে 2, তাই না? দেখো 5 দিয়ে সিম্পলিফাই করেছিলাম, 55 আর 15কে 5 দিয়ে সিম্পলিফাই করে 11, 3 পেয়েছিলাম। দেখো রিমাইন্ডারটাও 5 দিয়ে সিম্পলিফাই হয়ে গেছে না? যেটা আমি মেন ডিজিটটাকে 5 দিয়ে সিম্পলিফাই করেছিলাম, তাই জন্য রিমাইন্ডারটাও দেখো 10-এর জায়গায় 2 এসছে, মানে 5 দিয়ে সিম্পলিফাই হয়ে গেছে না? তার মানে কোনো কিছুকে সিম্পলিফাই করলে তারপর যে রিমাইন্ডার পাওয়া যায় সেটা হচ্ছে সিম্পলিফাইড রিমাইন্ডার। অরিজিনাল রিমাইন্ডারে যেতে গেলে তুমি কি দিয়ে সিম্পলিফাই করেছো সেটাকে দেখতে হবে, 5 দিয়ে করেছো। তাহলে সিম্পলিফাইড রিমাইন্ডারের সাথে যেটা দিয়ে সিম্পলিফাই করেছো সেটা যদি জুড়ে দাও, তাহলে তুমি 10 পেয়ে যাবে। মনে করো আরেকটা দেখাই। মনে করো তোমাকে দিল কি 6, মনে করো তোমাকে দিল 75/10, 75/10, রিমাইন্ডার কত হচ্ছে? 5। 7 10 70, 5 রিমাইন্ডার। এটাকে তুমি 5 দিয়ে ভাগ করে দিলে, তাহলে কত? 5 15 75, আর এখানে কি 2। তাহলে সিম্পলিফাইড আমি পেলাম 15 2, তাহলে রিমাইন্ডার কত? 7 2 14, মানে 1। দেখো 5 দিয়ে সিম্পলিফাই করেছি, রিমাইন্ডারটাও কিন্তু 5 দিয়ে সিম্পলিফাই হয়েই এসছে। তাহলে সিম্পলিফাইড রিমাইন্ডার থেকে অরিজিনাল রিমাইন্ডারে পৌঁছাতে গেলে কি করতে হয়? যেটা দিয়ে সিম্পলিফাই করেছি সেটা গুণ করে দিতে হয়। পরিষ্কার? এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সেটাকেই করব। কি করব? দেখো এটা তো বিশাল বড় বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি কি করব? এটা তো বিশাল বড় বড় ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? আলটিমেটলি দেখবো 100টাকে আমি কোনোভাবে সিম্পলিফাই করতে পারি নাকি। দেখলাম 4 দিয়ে হচ্ছে, দেখো এটা 76-এ 19 হচ্ছে, আর এটা 25 হচ্ছে। দেখো আমি এবার দেখতে পাচ্ছি 25-এর কাছাকাছি কিন্তু আছে। আমি 25-এর ডিভিজিবিলিটি কি শিখেছি? 25 দিয়ে কোনো সংখ্যা ভাগ যেতে গেলে লাস্ট দুটো ডিজিটকে 0 0 হতে হবে, নতুবা 25 হতে হবে, নতুবা 50 হতে হবে, নতুবা 75 হতে হবে। লাস্ট দুটো ডিজিট যদি এগুলো থাকে তবেই সেটা 25 দিয়ে বিভাজ্য। তার মানে দেখো এই 25 দিয়ে যদি এটাকে আমি কাটি, এটাকে, তাহলে আমি রিমাইন্ডার কত পাবো? লাস্টে কি আছে? 78। 75 হলে সেটা 25 দিয়ে ভাগ যেত, 78 মানে কি 3 বেশি আছে, তাহলে 3 রিমাইন্ডার। এটাই এখানে কি 0 0 হলে কি হতো? লাস্ট দুটো যদি 0 0 হলে সেটা 25 দিয়ে ভাগ যেত, এটা 0 0 হওয়ার থেকে 400 হওয়ার থেকে 2 কম আছে, তার মানে এটা -2 রিমাইন্ডার। এটা তো বোঝাই যাচ্ছে 25 2 50, মানে 3 রিমাইন্ডার। এটা বোঝা যাচ্ছে 19, 25 1 25, তাহলে 19 মানে কি -6 রিমাইন্ডার। এটাও বোঝা যাচ্ছে 25 1 25, তার মানে 2 রিমাইন্ডার। তাহলে দেখো আমি রিমাইন্ডার পেয়ে গেলাম, কত হচ্ছে? 3 2 6, 3 2 6, আর 6 2 3 6 18, আর 6 2 12, 18 12, 18 12 216, 216। সাইন কি হচ্ছে? দুটো মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, 216 রিমাইন্ডার। 25 দিয়ে ভাগ করে কখনো 216 রিমাইন্ডার থাকতে পারে না, 25 দিয়ে ভাগ করে কখনো 216 রিমাইন্ডার থাকতে পারে না। তাহলে আমি সেটার আন্ডারে 25 লিখবো। কাটাকাটি করলাম, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? 16। তাহলে এই গোটাটাকে 16 দিয়ে ভাগ 25 দিয়ে ভাগ করলে 16 রিমাইন্ডার থাকবে। তার মানে লাস্ট টু ডিজিট 16 নয় কিন্তু, কারণ আমি 100টাকে সিম্পলিফাই করেছিলাম 4 দিয়ে।
এটা তার মানে আমি কি সিম্পলিফাইড রিমাইন্ডার পেলাম, তাই না? এবার অরিজিনাল রিমাইন্ডারে যেতে গেলে কি করতে হবে, আমরা দেখেছি এখানে সিম্পলিফাই যেটা দিয়ে করেছি সেটা দিয়ে সিম্পলিফাইড রিমাইন্ডারটাকে গুণ করে দিতে হবে। মানে 16কে 4 দিয়ে সিম্পলিফাই করেছিলাম, তাই 4 গুণ করে দিতে হবে, মানে কত হয়ে যাবে, 64 হয়ে যাবে। এই 64টা হলো অরিজিনাল রিমাইন্ডার, মানে লাস্ট 2 ডিজিট। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি। স্যার এখানটা আরেকবার একটু বলুন স্যার। হ্যাঁ, তুমি যেগুলো বলবে সেগুলো মেসেজে বলবে, ঠিক আছে? ভয়েস অন করবে না, আমি তো ইয়ে রাখি, কানে লাগে। তুমি মেসেজে বলবে, আমি বুঝতে পারবো। কি বলেছি? 13,978, 398, 53, 76, 27। লাস্ট 2 ডিজিট বের করতে হলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করে আমি দেখলাম বিশাল বড় বড় রিমাইন্ডার হচ্ছে, আমার পক্ষে সম্ভব না করা। তখন আমি কি করব, সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে কাটাকাটি করে ছোট করে নিলাম। দেখো 4 দিয়ে 76কে কাটলাম 19, 4 দিয়ে 100কে কাটলাম 25। কিন্তু কি দিয়ে সিম্পলিফাই করলাম সেটা পাশে নোট নিয়ে রাখবো। হ্যাঁ, 4 দিয়ে সিম্পলিফাই করেছি। এবার 25 দিয়ে করাতে আমি বুঝতে পারছি রিমাইন্ডার, কারণ 25 দিয়ে আমরা ডিভিজিবিলিটিতে পড়েছি, এইগুলো লাস্ট ডিজিট 2 ডিজিট হলে তবে সেটা 25 দিয়ে বিভাজ্য। তাহলে বাকি অঙ্কগুলো দেখারই দরকার নেই, আমি শুধু লাস্ট 2 ডিজিট দেখবো। এখানে 78 আছে, 75 থাকলে বিভাজ্য হতো, তার মানে 3 এক্সট্রা আছে, তার মানে 3 রিমাইন্ডার। এরকম ভাবে প্রত্যেকটা রিমাইন্ডার বের করে আমি গুণ করে পেলাম 216। 216 25-এর থেকে বড়, তাই কখনোই 216 রিমাইন্ডার হতে পারে না 25 দিয়ে ভাগ করলে। তাই আমি আবার ওটাকে 25 দিয়ে ভাগ করলাম, 200 গেল, তাহলে 16 রিমাইন্ডার পেলাম। মনে রাখতে হবে 16 কিন্তু আমার অ্যান্সার না। 16কে আমি 25 দিয়ে ভাগ করার ফলে 16 অ্যান্সার হয়েছে। আমার কিন্তু ভাগ করার কথা ছিল 100 দিয়ে। 4 দিয়ে সিম্পলিফাই করে আমি 16 রিমাইন্ডার পেলাম। তাহলে অরিজিনাল রিমাইন্ডারটা কি হবে, 4 দিয়ে যেটা সিম্পলিফাই করেছি যেটা দিয়ে সেটা গুণ করে নেব। তাহলে 16 হচ্ছে রিমাইন্ডার পেয়েছি, 4 দিয়ে সিম্পলিফাই করেছিলাম, মানে 4 গুণ করে দিলাম, তাহলে রিমাইন্ডার কত হলো, 64। 64 হলো অরিজিনাল রিমাইন্ডার। ভুলেও কিন্তু 16কে অ্যান্সার করে দেবে না। পরিষ্কার বোঝা গেছে? তাহলে লাস্ট 2 ডিজিট কি হবে, 64 হলো লাস্ট 2 ডিজিট। দেখি আরেকটা অঙ্ক দেখি, ক্লিয়ার হয়নি, একটু কঠিন কনসেপশন। পরের অঙ্কটা দেখি, নিজেরা চেষ্টা করো, আমি আবার বলবো, চিন্তা নেই, যতক্ষণ না ক্লিয়ার হবে আমরা করব। 37, মানে মোদ্দা কথা কি, আমি যেটা দিয়ে সিম্পলিফাই করছি ভাগশেষটাও সেটা দিয়েই সিম্পলিফাই হয়ে যাচ্ছে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। 37, 13, 19,793 ইন্টু 65 ইন্টু 36 ইন্টু 19,034, 79। লাস্ট 2 ডিজিট করে ফেলো দেখি, দেখি নিজেরা পারো নাকি। লাস্ট 2 ডিজিট মানে কি, আলটিমেটলি 100 দিয়ে ভাগ। কিন্তু দেখো 100 দিয়ে ভাগ করলে অনেক রিমাইন্ডার থাকছে, সিম্পলিফাই করতে হবে, করে করো দেখি। নিজেরা করো দেখি ট্রাই। কঠিন অঙ্ক, 40 সেকেন্ড টাইম দিচ্ছি, 40 সেকেন্ড। বিরু রেখেছে 10, দেখা যাক। বিরু 10 মনে হয় হবে না, একটু দেখো তো। আগে সিম্পলিফাইটা করে নাও। অন্বেষা 40, দেখা যাক। সাহানারা 60,
একই জন্য এক একটা আসছে। যেভাবে বললাম একদম আগে, সিম্পল ভাবে, চাপ নেওয়া যাবে না, ধীরে ধীরে করো, ফার্স্টে সিম্পলিফাই করে নাও। দেখো 100 কে 65 দিয়ে কাটা যায় 5 দিয়ে, 100 কে 65 কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে 20, আর এটা হয়ে যাবে 13। আরো কাটা যাবে, হ্যাঁ 2 দিয়েও কাটা যাবে। দেখো 36 দিয়ে কাটলো 10, 2 দিয়ে কাটলে 10, আর এটা 18 হয়ে গেল, 10 থাকলো, কোনো অসুবিধা নেই, 10 থাকলো। এবার দেখো 10 দিয়ে, তাহলে আমি একবার 5 দিয়ে কাটলাম, একবার 2 দিয়ে কাটলাম, এটা নোট রাখবো, একবার 5 দিয়ে কাটলাম, একবার 2 দিয়ে কাটলাম, সিম্পলিফাই করলাম। এবার 10 দিয়ে 37, 3 10 4 10 কে 40, তাহলে -3, এখানে 10 1 কে 10 মানে 3, এখানে কি 90 তো যাবে 10 দিয়ে, তার মানে এখানে 3, এখানে কত 13 কি 10 1 কে 10, তাহলে বাকি থাকলো 3, 10 দুগুণ 20, বাকি থাকলো -2, আর এখানে 80 যাচ্ছে, তার মানে -1। 8 10 কে 80, বাকিগুলো দেখার দরকার নেই, 10 মানে লাস্ট দুটো ডিজিট দেখলেই হবে, 80 মানে -1, তার মানে রিমাইন্ডার কত? 3 তিরিকা 9, 3 নং কত 27, 3 27 81, 81 ইন্টু 2 কত? 81 ইন্টু 2 162। এবার দেখি পজিটিভ না নেগেটিভ, একটা দুটো তিনটে নেগেটিভ আছে, তার মানে নেগেটিভ হবে রিমাইন্ডার। তিনটে নেগেটিভ আছে, তার মানে নেগেটিভ হবে -162। 10-এর রিমাইন্ডার কখনো 162 আসতে পারে না, মানে এটাকে আবার 10 দিয়ে ভাগ করব আমি, কত রিমাইন্ডার হবে? 160 চলে যাচ্ছে, তাহলে -2 রিমাইন্ডার হচ্ছে। -2 কিন্তু রিমাইন্ডার হতে পারে না, -2 কিন্তু রিমাইন্ডার হতে পারে না, এটাকে কি করব? তার জন্য +10 করে নেব, +10 করে নেব। -2 রিমাইন্ডার হতে পারে না, তার মানে যেটা দিয়ে ভাগ করেছি সেটা +10 করে নেব। +10 করে নিলে রিমাইন্ডার কত আসছে? 8। দেখো 8 হচ্ছে তাহলে রিমাইন্ডার 10 দিয়ে ভাগ করলে, কিন্তু 10 দিয়ে ভাগ করার কথা না, 100 দিয়ে ভাগ করার কথা। আমি 5 এবং 2 দিয়ে সিম্পলিফাই করেছি, যেগুলো আমাকে কি করতে হবে? এর সাথে গুণ করে দিতে হবে, এটা কিন্তু সিম্পলিফাইড রিমাইন্ডার আসছে, তাহলে এর সাথে 5 আর 2 গুণ করে দিতে হবে, তার মানে কি 8 ইন্টু 10, তার মানে আমার কত হবে? 80 হবে। 80 হচ্ছে আমার রিমাইন্ডার, তার মানে 80 হবে কি লাস্ট 2 ডিজিট। 80 হচ্ছে আমার লাস্ট 2 ডিজিট। ক্লিয়ার কি বললাম? ফার্স্ট আরেকবার বলে দিচ্ছি, কি করব? লাস্ট 2 ডিজিট মানে 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ পসিবল না, সিম্পলিফাই করে নিলাম, প্রথমে 5 দিয়ে সিম্পলিফাই করলাম, তারপর 2 দিয়ে সিম্পলিফাই করলাম। আমি সেটা নোট রাখবো, কারণ সিম্পলিফাই যেটা দিয়ে করেছি লাস্টে সেটা আমাকে গুণ করে নিতে হবে রিমাইন্ডারের সাথে। এবার 10 দিয়ে দেখছি, 10 দিয়ে, এটা তো জেনারেল প্রসেস যেরকম করছি এতক্ষণ ধরে। 10 দিয়ে 37 কে ভাগ করলে -3 রিমাইন্ডার থাকে। তোমরা যদি 3 10 কে 30 করে 7 রিমাইন্ডার রাখে করো, সেটাতেও কোনো প্রবলেম নেই, অ্যান্সার সবভাবেই সেইভাবে আসবে, কোনো চাপ নেই। তাহলে -3, তারপরে এখানে 3, এখানে 3, এখানেও 3, -2, -1। তো আলটিমেটলি সবকটা গুণ করে হলো 600, 162, তিনটে মাইনাস, তাই মাইনাস হবে। অড নাম্বার অফ মাইনাস থাকলে মাইনাস হয়। 162 কখনো 10-এর রিমাইন্ডার থাকতে পারে না, তাই বাই 10 হবে। তাহলে আলটিমেটলি কি হলো? -2 হলো রিমাইন্ডার। -2 রাখা যাবে না, স্যার বলে দিয়েছে প্লাসে রিমাইন্ডার করতে হবে, তাহলে প্লাস করার জন্য যেটা দিয়ে ভাগ করেছি সেটা জুড়ে দিতে হবে, +10, তার মানে হবে 8। 8 হলো, তাহলে 8 হচ্ছে কিন্তু সিম্পলিফাইড রিমাইন্ডার, ভুলে যাও না যে 8ই অ্যান্সার করে ফেলো না। 8 হচ্ছে সিম্পলিফাইড রিমাইন্ডার, এর সাথে আমাকে যেটা দিয়ে সিম্পলিফাই করেছিলাম নোট রেখেছিলাম সেটা গুণ করে দিতে হবে, মানে ইন্টু 5 ইন্টু 2, তার মানে 8 ইন্টু 10 80। 80 হচ্ছে আমার ফাইনাল রিমাইন্ডার, মানে অরিজিনাল রিমাইন্ডার, অর্থাৎ শেষ দুটো ডিজিট কি হবে? 80 হবে। ক্লিয়ার? রিঙ্কু, হ্যাঁ আরেকটা কেন দিব্যেন্দু? আরে ভরে ভরে দেবো, এখন তো শুরু কেবল, যতক্ষণ না ক্লিয়ার হবে চলবে আমাদের গাড়ি। চলো চলে যাই, করে ফেলি। দেখো নেক্সট প্রশ্ন। রিঙ্কু, তাহলে আগের দিন বলছিলে পারবে না পারবে না, দেখো তো তুমি কত তাড়াতাড়ি টাইমের মধ্যেই করেছো, সবার আগে করেছো এবং ঠিক করেছো। দেখি 473 ইন্টু
1027 ইন্টু 1347 লাস্ট 2 ডিজিট। দাঁড়া 1347, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, হ্যাঁ লাস্ট 2 ডিজিট। এক মিনিট একটা ভুল হলো, একটা এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে 116 লাস্ট 2 ডিজিট করে ফেলো দেখি। লাস্ট 2 ডিজিট ফটাফট। এটা আমি সবার থেকে এক্সপেক্ট করছি ভাই, এটা সবার থেকে এক্সপেক্ট করছি। বিরূপ দেবযানী 52 দেবযানীও হেভি ফাস্ট করলো, বিরু দেবযানী ভেরি গুড। 20 সেকেন্ডে এই অঙ্ক ভাবা যায় না, ভেরি গুড। বাকিদের তনু 52, রিঙ্কু 52, হ্যাঁ এতবার করে দিতে এলো দেবযানী, আরো হবে এই অঙ্ক, এটাটা নয়, আরো দেবো, আরো 2টো অঙ্ক দেবো এরকম। যতক্ষণ না ঢুকবে সবার মাথায় আমি করাবো, ঢুকিয়েই ছাড়বো, চিন্তা নেই। এগিয়ে সবাই 52 দেখে দেখে লিখছো না তো, আগের কমেন্ট করে লিখছো তো সবাই? দেবিলাল, সৌমিতা, আমপ্রীতি, অন্বেষা, শাকিলা। বাকিদের আমি সবার অ্যান্সারের জন্য বসে আছি, বাকিদের সবাইকে করতে হবে। কি হলো ব্যাপারটা? লাস্ট 2 ডিজিট করার জন্য আমি দেখিয়ে দিই একটু। লাস্ট 2 ডিজিট করার জন্য আমি কি করব? বাই 100 করব। লাস্ট 2 ডিজিট মানে বাই 100। এবার 100 তো আমার চাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি 4 দিয়ে কাটবো, দেখি 116 কেটে যাচ্ছে 4 দিয়ে, এটা কত হচ্ছে? 24 হচ্ছে। আর এটা কত হচ্ছে? 25 হচ্ছে। আর চাপ নেই, 25 দিয়ে করে ফেলবো। 25 দিয়ে যদি, তাহলে কি দিয়ে কাটলাম মনে রাখতে হবে কিন্তু, 4 দিয়ে কাটলাম। 25 দিয়ে 24 করলে -1 রিমাইন্ডার থাকবে, 25 1 কে 25, তার মানে -1 রিমাইন্ডার। দেখো 25 দিয়ে 75 যায়, 25 দিয়ে নিয়ম কি, লাস্ট 2টো ডিজিট 00, 25, 50 আর 75 হতে হবে। তাহলে 25, দেখো এটা 75 হলে কাটা যেত, কিন্তু 1 বেশি আছে, মানে এখানে 1 রিমাইন্ডার। এখানে 75 হলে কাটা যেত, কিন্তু 73 আছে, মানে -2 আছে। এখানেও 25 হলে কাটা যেত, কিন্তু 27 আছে, মানে +2 আছে। এটা 50 হলে কাটা যেত, কিন্তু 47 আছে, মানে -3 আছে। তাহলে আলটিমেটলি কত হলো? 2 দুগুণ 4, 3 4 12। 12 কি মাইনাস না প্লাস? দেখি, 1টা 2টো 3টে মাইনাস আছে, 3টে মাইনাস মানে মাইনাস, 3টে মাইনাস মানে মাইনাস। তাহলে মাইনাস তো রিমাইন্ডার রাখা যাবে না, তাহলে কি করতে হবে আমাকে? প্লাস করতে হবে, 25 প্লাস করে দিতে হবে, যেটা দিয়ে ভাগ করেছি ভাজকটাকে জুড়ে দিতে হবে। তাহলে কত হচ্ছে? -13, এই মাইনাস, সরি +13। 13 হচ্ছে রিমাইন্ডার, কিন্তু এটাকে ভুলেও অ্যান্সার করে দেবে না পরীক্ষার সময় টেনশনে। এটা 13 আমার আসলো, এটা কিন্তু সিম্পলিফাইড রিমাইন্ডার আসলো। সঙ্গে এর সাথে কি 4 দিয়ে সিম্পলিফাই করেছিলাম, সেই 4টা আমি গুণ করে দেব এখানে। তাহলে 52, এইটা হচ্ছে অরিজিনাল রিমাইন্ডার। তাহলে লাস্ট 2 ডিজিট কি হবে? 52।
কি হচ্ছে 52। শ্রাবণীর কি হয়েছে? শ্রাবণী 92। কি সবাই 92 কেন? তারপরে শাহানারা, মিনাল, তনুশ্রী, শ্রাবণী। স্যার ও 116 কে স্যার ডিভাইড হ্যাঁ করলে স্যার 29 হবে ওখানে হ্যাঁ স্যার, ওই হ্যাঁ হ্যাঁ 24 হ্যাঁ রয়েছে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা 24ই হবে। আমি কাটাটা দিয়েছি, 4 দিয়ে কাটলে। এটা একটুখানি ঠিক করে নাও। 25 তো এটা হচ্ছে 20, এটা 96। এটা ঠিক করে নাও, ঠিক করে নাও, ঠিক 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 ঠিক। 96 হবে। একটুখানি ঠিক করে নাও। 96, আমি দিতে ভুল করেছিলাম। তাহলে ক্লিয়ার, যাই হোক ওসব, ওটা দেখে বেসিকটা ক্লিয়ার, আমার অঙ্ক ক্লিয়ারলি বোঝা হয়ে গেছে। চলো আরেকটা অঙ্ক, আরো দুটো করবো, চিন্তা নেই, চলো করতে থাকি আমরা। এটা অ্যান্সার কত হলো স্যার? হ্যাঁ, এই তো যেটা অ্যান্সার সেটাই, কত অ্যান্সার হলো? 52 অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। 52 অ্যান্সার, শুধু এখানে আমি একটু গন্ডগোল করে দিয়েছিলাম, 116 দিয়েছিলাম, ওটা 96 হবে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই আমি। 104 ইন্টু 1372 ইন্টু 2457 ইন্টু 312652 ইন্টু 1977। লাস্ট টু ডিজিট করে ফেলো। 116 হলে কত হবে দেখে নাও একটুখানি। ওটা তোমার 116 হলে কত? 29 হচ্ছে, সেক্ষেত্রে 4 হবে +4। একটু দেখে নাও, ওটা করে নাও, ওটাও আর একটা অঙ্ক ভাবে দেখো। হ্যাঁ 92 হবে, ঠিক আছে, 92 হবে হয়তো। অঙ্কটা দিতে গিয়ে ভুল করেছিলাম। বিরু 24, মৃণাল 64, জনের অ্যান্সার আলাদা এলো। তনু 24, কুইক সবার বাই 100। কাটাকাটি করা যাবে। 104, 104, এটা কত? 4 দিয়ে কাটলে 25, আর এটা 4 দিয়ে কাটলে 26। বাকি সব ঠিকই আছে আশা করি। হ্যাঁ 25 1 25, মানে এখানে কি হচ্ছে +1, এখানে কি 25 75, 75-এর থেকে 3 কম মানে -3। এটা কত? 50, তাহলে +7। এটা কত? 50 +2। আর এটা কত? 75। 75, তাহলে +2। তাহলে করে ফেলো এবার। 3 7 কত? 21, 21 ইন্টু 4 মানে কত হচ্ছে 84। 84 কিন্তু মাইনাসে অ্যান্সার হবে। 84 তো 25-এর থেকে বড়, তাই বাই 25 করে দাও। 75, তার মানে 75 যাচ্ছে, তাহলে -9। আমি বলে দিয়েছি মাইনাসটা অ্যান্সার হবে না, তাহলে এটাকে কি করব? ভাজকটাকে জুড়ে দেব, মানে 25-কে আমি জুড়ে দেব। তাহলে কত অ্যান্সার হচ্ছে? 16। তাহলে 16 হচ্ছে আমার রিমাইন্ডার, কিন্তু 16 কিন্তু অ্যান্সার না, 16 হচ্ছে সিম্পলিফাইড রিমাইন্ডার। তাহলে 16টাকে আমি কি করব? 4 দিয়ে সিম্পলিফাই করেছিলাম, তাহলে ইনটু 4 করে দেব। তার মানে 4 16 কত? 64। 64 হলো অরিজিনাল রিমাইন্ডার, মানে লাস্ট টু ডিজিট কত হবে? 4 16 64 হবে। হ্যাঁ সবারই অ্যান্সার ঠিক। চলো লাস্ট, এই টাইপের লাস্ট অঙ্ক, তারপর আবার নেক্সট লেভেলে চলে যাব আমরা। এই টাইপের শেষ অঙ্ক আমি দিচ্ছি। 100
112 112 621 1326 802 724 লাস্ট 2 ডিজিট। এটাও সিডিএস এর অঙ্ক, লাস্ট 2 ডিজিট করে ফেলো। এটা সবার পারা চাই, তাহলে বুঝবো যে হয়ে গেছে। আমি নেক্সট লেভেলে যাব, এখনো লেভেল 1 চলছে, লেভেল 2 লেভেল 3 যেতে হবে আমাদের। মৃণাল 96, ঠিক আছে। বাকিদের শ্রাবণী 96, সৌমিতা, দেবযানী, সাহারানা, সঙ্গীতা, জয়িতা, দেবিলাল, অন্বেষা, দেবযানী, তনু। আর করারই তো দরকার নেই, আশা করি করবো। ঠিক আছে, করে দেখিয়ে দিতে হবে একবার যদি কারো অসুবিধা থাকে। 100, তাহলে এটা দিয়ে আবার কাটি 25, আর এটা দিয়ে কাটি কত 28 হয়ে গেল। তার মানে এটা 3, এটা কত 25 থাকলে হতো মানে -4, এটাও 25 হলে হতো তার মানে +1, এটা 0 0 হলে হতো মানে 2 এক্সট্রা আছে, এটাও 25 হলে হতো মানে 1 কম আছে। তাহলে আলটিমেটলি কত 3 4 12, 12 2 24। দেখো মাইনাস দুটো আছে, তার মানে এটা 24ই ঠিক করলাম তো আমি। আচ্ছা আরেকবার করি, 25 3 3 25-এ 25, তাহলে 28 হলে 3, এটা 21 আছে মানে -4, এখানে 25 1, এখানে 2, এখানে -1। হ্যাঁ ঠিকই তো করেছি। যাই হোক 3 4 12, 12 2 কত 24, তাহলে 24 আমার রিমাইন্ডার থাকছে। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো মাইনাসের কোনো ব্যাপার নেই, ইজিলি হয়ে যাচ্ছে। 4 দিয়ে আমি সিম্পলিফাই করেছিলাম, তাহলে ইনটু 4 করে দেবো, তাহলে কত হবে 96। একদম মৃণাল খুবই কুইক অ্যান্সার দিয়েছিল 96, এবং সবারই ঠিক হয়েছে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এই অবধি আমাদের বুঝতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটু সবাই বলে দাও যে ঠিক আছে। তাহলে আমি নেক্সট লেভেলে চলে যাচ্ছি। স্যার, কারো বলো। স্যার বলছি স্যার, এটা যদি +2 +1 মাইনাস ইন্টু -4, হ্যাঁ যদি ওরকম ভাবে করা যায়, যদি কাটাকাটিটা না করা যায়, তাহলে স্যার আমার আসছে -64/100। কাটাকাটি না করা যায় মানে মানে কাটাকাটি না মানে করে যদি 100, 100 দিয়েই 100 করছো? দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, যদি 100 দিয়ে করছি। কি করে করবে? এটা 21 26 রিমাইন্ডার থাকবে তো। তাহলে 100 দিয়ে যদি করো 112 রিমাইন্ডার কত থাকবে? 100 দিয়ে 112 কে করলে 12 রিমাইন্ডার থাকবে। এখানে এখানে কত রিমাইন্ডার থাকবে? 6 100 600, হ্যাঁ 21 রিমাইন্ডার থাকবে। এখানে 1300 মানে 26 রিমাইন্ডার থাকবে। এখানে 2 রিমাইন্ডার থাকবে, এখানে 24 রিমাইন্ডার হ্যাঁ থাকবে। হ্যাঁ, এইগুলোকে গুণ চলে যাবে। করতে হবে এবার। হুম, 100 দিয়ে তুমি করবে কেন? অদ্ভুত ব্যাপার, তুমি কেটে করো। গুণ করলে অনেক বড় হয়ে যাবে না? না গুণ করলেও হবে, কিন্তু আমি কিন্তু ভুল বলছি না, ডেফিনেটলি গুণ করলে হবে, কিন্তু মানে পরীক্ষায় চাপ হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি পরেরটায়। আচ্ছা আচ্ছা বলো তো এটা কি? সবাই জানো, মানে আমি তাও একটু বলে দিই যে এটা কি। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। এই চিহ্নটার অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কথার অর্থ কি? ফ্যাক্টোরিয়াল কথার অর্থ কি? ফ্যাক্টোরিয়াল হচ্ছে যেটার ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে সেখান থেকে তার আগের সব সংখ্যা আপ টু 0, 0-র আগে অবধি সেগুলোর গুণফল। মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 এবং তার আগের সব সংখ্যা, তার আগে কি আছে 2 আর 1, কিন্তু 0 নেওয়া যাবে না, 0 অবধি, 0-র আগে অবধি। এইটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 মানে আসলে 3 2 1। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 4 এবং তার আগের সব সংখ্যার গুণফল। কিন্তু 0 কিন্তু নেওয়া যাবে না, নেগেটিভও নেওয়া যাবে না। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 5 4 3 2 1। স্যার হঠাৎ করে এটা শেখাচ্ছেন কেন?
আপনার তো শেখানোর কথা নাম্বার সিস্টেম, হট করে এইসব পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি না, নাম্বার সিস্টেমই শিখাচ্ছি, রিমাইন্ডার থিওরামই শিখাচ্ছি, লেভেল 2 তে উঠলাম আমরা। ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এতে তো কোনো সমস্যা নেই, সবাই জানো। আচ্ছা তুমি দেখো ফ্যাক্টোরিয়াল 6 মানে এটা, আচ্ছা এইটুকু মানেই ফ্যাক্টোরিয়াল 5 না? দেখো এইটুকু মানেই তো ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এইটুকুটাকে সরিয়ে দিয়ে কেটে দিয়ে আমি ফ্যাক্টোরিয়াল 5ও লিখতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 7 মানে কি? আমি লিখতেই পারি 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, লিখতে পারি না? বা এরকমও লিখতে পারি 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, এটা কোনো অসুবিধা নেই তো? এটা ক্লিয়ার তো? যেহেতু পরেরটা কি দেখো, ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? আচ্ছা দেখো আরেকবার বলি, ফ্যাক্টোরিয়াল মনে করো 8 নিলাম, ফ্যাক্টোরিয়াল 8 মানে কি? 8 7 6 5 4 3 2 1, তাহলে আমি বলতেই পারি যে 8, এইটাই তো হলো ফ্যাক্টোরিয়াল 6। ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? 6 5 4 3 2 1, তাহলে আমি এরকমও লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, লিখতে পারি না? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দিব্যেন্দু আমি একদম ঠিক, ওটাও লিখতে পারি। এটাকে আমি এরকমও লিখতে পারি 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, বা আমি এরকমও লিখতে পারি 8 7 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এটা ক্লিয়ার তো? তাহলে এবার আমি অঙ্কে চলে যাই। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমি অঙ্কে চলে যাই। মনে করো তোমাকে আমি একটু মুছে নিতে হবে, মনে করো অঙ্ক দিল তোমাকে, অঙ্কটা লিখি, যে অঙ্কটা দেয় ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 6 ডট 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 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10,000 না 1000 বাই এই গোটাটার বাই 10, রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার কত হবে? অঙ্কটা দিয়েছে 1 2 3 4 এরকম ফ্যাক্টোরিয়াল করে 1000 ফ্যাক্টোরিয়াল অবধি গুণ আকারে আছে, বলছে রিমাইন্ডার কত হবে এটাকে 10 দিয়ে ভাগ করলে। ভালো করে বোঝো, ফ্যাক্টোরিয়াল 1 মানে কি? ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? এই দেখো 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? দেখো 4 3 2 1 মানে কত? 24। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? ভালো করে বোঝো, আগে পরে নিজেরা ভাববে, আগে আমারটা বোঝো। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 24 ইন্টু 5, এই যে ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। দেখো 120 10 দিয়ে কাটা যাচ্ছে না, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 10 দিয়ে কাটা যাচ্ছে। একটুখানি ভালো করে নিচে বোঝো, যে মনে করে এরকম দিল 2 ইন্টু 3 ইন্টু 5 বাই 2, 2 যেহেতু 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে এদের গুণফলটাও 2 দিয়ে কাটা যাবে না? কারণ তার মধ্যে তো গুণ আকারে 2 আছে, মানে এদের গুণফল কত? 3 2 6 5 6 30, 30ও তো ডেফিনেটলি 2 দিয়ে কাটা যাবে। গুণ আকারে যদি থাকে, তবে যদি তাদের মধ্যে একজন কাটা যায়, তাহলে গোটা গুণফলটাই সেটা দিয়ে কাটা যায়। পরিষ্কার? 2 2 দিয়ে কাটা যাচ্ছে, তার মানে 2 3 5 এর গুণফলটাও 2 দিয়ে কাটা যাবে। দেখো ফ্যাক্টোরিয়াল 5 10 দিয়ে কাটা যাচ্ছে, মানে এর সাথে গুণ আকারে ফ্যাক্টোরিয়াল 1000 কেন, ফ্যাক্টোরিয়াল 1 লাখ অবধি থাক, তাও সেটা 10 দিয়ে কাটা যাবে। একটা যে কোনো কাটা যদি যায়, তাহলে সব কটার গুণফলই কাটা যাবে, কারণ গুণ আকারে আছে। এই যে ছোট্ট কনসেপ্ট, 2 যদি 2 দিয়ে কাটা যায়, তাহলে এর সাথে গুণ আকারে যাই থাক না কেন, 2 3 5 গুণ আকারে থাক 30, সেটাও কাটা যাবে। তার মানে গুণ আকারে যদি থাকে, যে কোনো একটা টার্ম যদি কাটা যায়, আমাকে বুঝতে হবে গোটা গুণফলটাই কাটা যাবে। আর গুণফল যদি কাটা যায়, তাহলে ভাগশেষ কি হবে? ভাগশেষ কি হবে? 0 হবে, কারণ কাটাকাটি চলে যাচ্ছে, তো কিছু ভাগশেষই থাকবে না। তাহলে আমাকে এটা বুঝতে হবে, যেহেতু ফ্যাক্টোরিয়াল 10 শুধু ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে কেটে গেল, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 এর সাথে গুণ আকারে যাই থাক না কেন, তোমার দেখার দরকার নেই, সেটাও 10 দিয়ে কাটা যাবে। কারণ 2 যদি 2 দিয়ে কাটা যায়, তাহলে 2 এর সাথে গুণ আকারে যাই থাক না কেন, সেই গুণফলটাও 2 দিয়ে কাটা যাবে। তার মানে আলটিমেটলি ভাগশেষ কত হবে?
0 হবে। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ দেখো, মনে করে এরকম থাকলো 5 ইন্টু 6 ইন্টু 2 বললো বাই 5। এটা যদি 5 দিয়ে যদি 5 কাটা যায়, দেখো এখানে তো গুণ আকারে 5 6 2 আছে, 5 দিয়ে 6 আর 2 তো কাটা যাচ্ছে না, কিন্তু 5 দিয়ে 5 কাটা যাচ্ছে। যদি গুণ আকারে একটা টার্ম কাটা যায়, তার মানে বুঝতে হবে গোটা গুণফলটাই 5 দিয়ে কাটা যায়। কেন? 5 6 30, 30 দুগুণ 60, 60ও 5 দিয়ে কাটা যায়। যদি গুণ আকারে থাকে একটা টার্ম যদি 5 দিয়ে কাটা যায়, তাহলে গোটা গুণফলটাই 5 দিয়ে কাটা যায়। তো সেটাই বলছি, ফ্যাক্টোরিয়াল 5 একটা টার্ম যদি 10 দিয়ে কাটা যায়, দেখছি ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120, সেটা 10 দিয়ে কাটা যাচ্ছে বিভাজ্য। তাহলে 10 দিয়ে 120 যদি কাটা যায়, তার মানে আমাকে বুঝতে হবে গোটা গুণফলটাই 10 দিয়ে কাটা যায়, কাটাকাটি হয়ে যায়, মানে গোটা গুণফলটাই 10 দ্বারা বিভাজ্য। কারণ কি, গুণফলের মধ্যে একটা টার্ম 10 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 5 দিয়ে ভাগ করছি, 5 দ্বারা 5 বিভাজ্য, তার ফলে কি হলো, 5 এর সাথে গুণ আকারে এখানে 17 থাকলে এই গোটাটাও কি হতো, 5 দিয়ে বিভাজ্য হতো। ঠিক সেম ফ্যাক্টোরিয়াল 5 5 দ্বারা 10 দ্বারা বিভাজ্য, তার মানে গোটা ফ্যাক্টোরিয়াল 5 এর সাথে গুণ আকারে যাই থাক না কেন, সেই গোটাটাই 10 দ্বারা বিভাজ্য। আর বিভাজ্য যদি হয়, তাহলে ভাগশেষ কি হয়, 0 হয়। 20 10 দ্বারা বিভাজ্য, 20 10 দ্বারা বিভাজ্য, তাহলে 20 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 0 থাকবে। তাহলে এরকম ক্ষেত্রে সবসময় ভাগশেষ কি হবে, 0। ক্লিয়ার, বোঝা গেল? একটা টার্ম কাটা যাওয়ার অর্থই গোটাটাই কাটা যাওয়া গুণ আকারে থাকে। কিন্তু সমস্যা কোন জায়গায় হবে বলতো? সমস্যা তো গুণে তো সুন্দর বুঝে গেলাম স্যার, একটা যদি কাটা যায় সবটাই কাটা যাবে, তাহলে ভাগশেষ 0। কিন্তু যদি এরকম থাকে ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ডট 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 ফ্যাক্টোরিয়াল 1000, এটাকে যদি 10 দিয়ে ভাগ করতে বলে, সাড়ে সর্বনাশ স্যার। এটাই তো গুণ আকারে নেই। গুণ আকারে থাকলে তো তুমি বলতে একটা কাটা যাচ্ছে, তাহলে ভাগশেষ অলওয়েজ 0। কিন্তু এটাই তো গুণ আকারে নেই, তাহলে তো কাটা যাবে না। চলো দেখি, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120। দেখো যখনই 120 চলে এসছে, যখনই 120 চলে এসছে, দেখছি 10 দিয়ে 120 কাটা যাচ্ছে, তাই না? 10 দিয়ে 120 কাটা যাচ্ছে, তাহলে এইটার রিমাইন্ডার কত থাকবে, 0। 10 দিয়ে ফ্যাক্টোরিয়াল 5 কে ভাগ করলে রিমাইন্ডার 0 থাকবে, কারণ 10 দিয়ে তো 120 বিভাজ্য। দেখো ফ্যাক্টোরিয়াল 6 এর মধ্যেও একটা ফ্যাক্টোরিয়াল 5 ঢুকে আছে না, একটু আগে পড়েছি না, ফ্যাক্টোরিয়াল 6 মানে কি 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 5, পড়েছি না একটু আগে। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 যখন 10 দিয়ে বিভাজ্য, তার মানে তারপরে সমস্ত ফ্যাক্টোরিয়ালই 10 দিয়ে বিভাজ্য। মানে কারণ কি, ফ্যাক্টোরিয়াল 6 এর মধ্যেও একটা ফ্যাক্টোরিয়াল 5 লুকিয়ে আছে, ফ্যাক্টোরিয়াল 7 এর মধ্যেও একটা ফ্যাক্টোরিয়াল 5 লুকিয়ে আছে, ফ্যাক্টোরিয়াল 1000 এর মধ্যেও একটা ফ্যাক্টোরিয়াল 5 লুকিয়ে আছে। মানে যখনই আমি দেখব কোনো একটা ফ্যাক্টোরিয়াল কাটা যাচ্ছে, তার মানে বুঝবো তারপর থেকে সব ফ্যাক্টোরিয়ালই কাটা যাবে, অর্থাৎ সব ওই অঙ্কটাকে তারপর থেকে ইলিউমিনেট করে দেবে। আমার অঙ্কটা হয়ে যাবে এইটুকু, শুধু এটা বাই 10। কারণ 10 দিয়ে ফ্যাক্টোরিয়াল 5 কাটা যাচ্ছে, মানে ফ্যাক্টোরিয়ালের পর প্রতি ফ্যাক্টোরিয়াল 5 এর পর প্রতিটা ফ্যাক্টোরিয়ালই 10 দিয়ে কাটা যাবে, কারণ পরের প্রতিটা ফ্যাক্টোরিয়াল 5 এর ফ্যাক্টোরিয়ালের মধ্যেই একটা ফ্যাক্টোরিয়াল 5 লুকিয়ে আছে। তাই যখনই প্রথম কাটাটা পেয়ে যাব, প্রথম বিভাজ্যটা পেয়ে যাব, কাটা যাবে এরকম পেয়ে যাব, তার মানে তারপর থেকে সবকটাই কাটা যাবে, তার মানে তারপর থেকে গোটা অঙ্কটাকে ইলিউমিনেট করে দেবো। আমার অঙ্ক থাকবে শুধু আগেরটুকু অবধি, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 24 বাই 10, এইটা হয়ে গেল আমার অঙ্ক। কারণ তারপরের গুলো আর করবো না। এইটা তো জানি, আমার 10 দিয়ে 1 কে ভাগ করলে একই রিমাইন্ডার থাকবে, 10 দিয়ে 2 কে ভাগ করলে 2ই থাকবে, 10 দিয়ে 6 কে ভাগ করলে 6ই থাকবে, 10 দিয়ে 24 কে ভাগ করলে 10 দুগুণ 20, 4 রিমাইন্ডার থাকবে। তার মানে আলটিমেটলি রিমাইন্ডার কত হলো, 1 যোগ 2, এখানে যোগ আছে গুণ করে দিও না আবার, 1 2 3 6 9 আর 4 কত 13 রিমাইন্ডার থাকতে পারে না 10 দিয়ে ভাগ করলে, মানে আবার 10 দিয়ে ভাগ করতে হবে,
তাহলে রিমাইন্ডার কত থাকবে? 3 রিমাইন্ডার থাকবে। তাহলে এই গোটাটার আনসার হলো রিমাইন্ডার 3। তার মানে আলটিমেটলি কি, আলটিমেটলি কি না মাল্টিপল কেন করবে, নিচে যেটা মাঝখানে থাকবে সেটাই করবে, এখানে যোগ আছে তাই যোগ, গুণ থাকলে গুণ করতে। তার মানে আলটিমেটলি কি, যদি গুণ আকারে থাকে তাহলে তো কোনো চাপ নেই, একটা কাটা যাচ্ছে মানে গোটাটাই কাটা যাবে, রিমাইন্ডার 0। কিন্তু যদি যোগ আকারে থাকে আমরা কাটতে দেখতে দেখতে যাব, যেটা কাটা যাবে তারপর থেকে অঙ্কটাকেই কেটে দেবো, তারপর থেকে অঙ্কটার ভ্যালিডেশন নেই, কারণ একটা কাটা যাবে মানে তারপরে সবকটাই কাটা যাবে। পরিষ্কার? যখনই দেখবো কাটা যাচ্ছে তারপরের থেকে অঙ্কটাকে ইলিমিনেট করে দেবো, শুধু অঙ্কটা রাখবো তার আগে অবধি, মানে অঙ্কটা আমার কাছে হয়ে যাবে এইটুকু অবধি। পরিষ্কার? পরিষ্কার না? আরো অঙ্ক করতে করতে পরিষ্কার হয়ে যাবে, আমি অঙ্কগুলো দিই, পরের অঙ্কে যাই, তাহলে পরিষ্কার হয়ে যায়। মনে করো ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ডট 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 প্লাস ফ্যাক্টোরিয়াল 545। ক্লিয়ার? এই গোটাটাকে আমাকে ভাগ করতে হবে 12 দিয়ে। চলো কি রিমাইন্ডার হবে বের করো, নিজেরা বের করো, কি রিমাইন্ডার হবে বের করো। মনে রাখবে, যেটাই বিভাজ্য পাবো, যেটা দিয়ে কেটে যাবে সঙ্গে সঙ্গে তারপর থেকে গোটা অঙ্কটাকেই কেটে দেবো। যেখানে আমি কেটে যাবে তারপর থেকে সঙ্গে সঙ্গে গোটা অঙ্কটাকেই আমি কেটে দেবো। শ্রাবণীর 9, শাহরানার 9, সৌরভের 6, 5, দুটো অ্যান্সার শ্রী, সঙ্গীতার 9, দেবিলাল 9, জয়িতা 9, দেবযানী 9, রাকিলা 9। যাক, বুঝতে পেরেছো তোমরা? অনেক টাফ টাফ জিনিস খুব সহজে বুঝে যাচ্ছ, আমি যখন প্রথম শিখেছিলাম এত তাড়াতাড়ি বুঝিনি, তোমরা যা পারফরমেন্স করছো। কি আছে দেখো, ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24। 24 লেখার সাথে সাথে আমার মাথায় স্ট্রাক করে গেল যে 12 দিয়ে 24 কিন্তু কেটে যাচ্ছে। যেই কেটে যাবে অর্থাৎ 12 দিয়ে ফ্যাক্টোরিয়াল 4 বিভাজ্য কেটে যায়, যখনই কেটে যাবে তারপর থেকে আমি গোটা অঙ্কটাকেই কেটে দেব, মানে অঙ্কটা আমার কাছে এইটুকু হয়ে গেল। যেখানেই কেটে যাবে তারপর থেকে গোটা অঙ্কটাকেই আমি কেটে দেবো। মৃণাল ভুল হচ্ছে কেন এত? যখনই কেটে যাবে তারপর থেকে গোটা অঙ্কটাকেই আমি কেটে দেবো ভেচাং করে, আমরা শুধু বাকিটুকু অঙ্ক নেব। তার মানে এইটুকু হচ্ছে আমার কাছে অঙ্ক। 12 দিয়ে 1 কে ভাগ করলে একই রিমাইন্ডার থাকবে, 12 দিয়ে 2 কে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকবে, 12 দিয়ে 6 কে ভাগ করলে 6 রিমাইন্ডার থাকবে, মাঝখানে সব যোগ চিহ্ন আছে তার মানে যোগ করব। তাহলে 9, 9 12 থেকে ছোট, তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 9, রিমাইন্ডার হবে 9। ক্লিয়ার? হুম, দু একজনের ভুল এসছে। হ্যাঁ সৌরভ একটু মানে কি বলতো, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তাড়াতাড়ি হড়বড় করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠান্ডা মাথায় শান্ত করো, তোমাকে সবার ফার্স্টে অ্যান্সার দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাকে চাকরি পেতে হবে। তুমি খুব ভালো অঙ্ক করো কিন্তু এই যে হড়বড় করতে গিয়ে কিন্তু মিস্টেক হয়ে যাবে। নেক্সট চলে আসছি, আরেকটা দিই, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4। এবার সবার কাছ থেকে এক্সপেক্ট করবো যে সবাই যেন ঠিক করে, যথেষ্ট বোঝানো হয়ে গেছে, এবার কিন্তু সবার ঠিক করা উচিত। ফ্যাক্টোরিয়াল 2000 বাই 18, এবার আমি এক্সপেক্ট করছি সবাই ঠিক করবে।
32 শ্রাবণী। বাকিদের ওইরকম দেখে হবে, সবাই লিখে রেখেছিস? দেখি কি অ্যান্সার এসছে। একটু জল খেতে গেছিলাম। 32, সাহারানা 9। বাকিদের অ্যান্সার কোথায়? দেবিলাল 9, এতক্ষণ তো লাগার কথা না। ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, একটাও 18 দিয়ে কাটছে না। ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, কাটছে না। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, কাটছে না। ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, দেখো 720 কিন্তু 18 দিয়ে কাটছে। 4 18 72, 720 18 দিয়ে কাটছে, মানে এখান থেকে অঙ্কটাই কাটা। তাহলে আমার অঙ্কটুকু কিন্তু এইটুকু। তাহলে 18 দিয়ে 1 কে করলে 1, 2 কে করলে 2, 6 কে করলে 6, 24 কে করলে 18 1 কে 18, তারপরে 6 পড়ে থাকে। আর 120 কে করলে কত হচ্ছে 90, 5 18 90, 6 18 108, মানে 12 থাকছে। তাহলে কত হবে দেখো, 12 আর 6 18, 18 আর 6 24, 24 আর 2 26, একে 27, 27 তো হবে না, 27 কে 18 দিয়ে ভাগ করতে হবে, 9 পড়ে থাকবে। তার মানে রিমাইন্ডার হবে কত? 9। রিমাইন্ডার হবে 9। ক্লিয়ার? সবার ঠিক হচ্ছে? সবার ঠিক হচ্ছে? চলো লাস্ট এই টাইপের আরেকটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লাস্ট আরেকটা, ফ্যাক্টোরিয়াল 1, এটা আজকে শেষ অঙ্ক। ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 6, ডট ডট ডট, ফ্যাক্টোরিয়াল 548। এই গোটাটাকে আমি ভাগ করছি কি দিয়ে? 548 গোটাটাকে ভাগ করছি, মনে করো আমি 20 দিয়ে, 20 দিয়ে করো। রিমাইন্ডার কি হবে? এই গোটাটাকে 20 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি হবে? বাবা 13, এত তাড়াতাড়ি? মৃণাল 13, সুপার। দেবিলাল, অভিজিৎ, অন্বেষা, দইতা, দেবজানী, সবার 13। চলো একবার দেখিয়ে দিই আমি। ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। যখনই 120 চলে আসছে আমি দেখছি 20 দিয়ে 120 কেটে যাচ্ছে, মানে অঙ্কটাকে আমি এখান থেকে কেটে দেব, অঙ্কটা পড়ে থাকবে এইটুকু। তাহলে এবার 20 দিয়ে দেখি, 20 দিয়ে 1 কে ভাগ করলে একই রিমাইন্ডার, 2 কে ভাগ করলে 2, 6 কে ভাগ করলে 6, 24 কে ভাগ করলে 20, 1 কে 20, 4 রিমাইন্ডার। তাহলে কত থাকছে? 13 রিমাইন্ডার থাকছে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার ব্যাপারটা। চলো দেখো, নেক্সট লেভেল 3 তে আমি আজকে করাবো না। লেভেল 3 পড়ার জন্য রিমাইন্ডার থিওরেমে নেক্সট দিন করাবো, কিন্তু কতগুলো জিনিস আমাকে নেক্সট দিন মুখস্থ রাখতে হবে লেভেল 3 এর জন্য, সেইগুলো আমরা একটু লিখে নেব। পরের দিন ক্লাসে যেন এগুলো মুখস্থ থাকে, তাহলে লেভেল 3 আমাদের করতে সুবিধা হবে।
কি কি জিনিস আমাকে মুখস্থ রাখতে হবে? চলো, লেভেল 3, এর পরের দিন লেভেল 3 সাথে সাথে আমরা অ্যালজাবরাও শুরু করে দেব। অ্যালজাবরা কঠিন কঠিন জিনিসগুলোই আগে করব। চলো, লেভেল 3 তে আমরা যেটা মুখস্থ রাখবো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4। এর কি পারছেন নাকি স্যার এগুলো মুখস্থ করব? দেখো, 2 কিউব মানে কি 8, 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32, 2 টু দি পাওয়ার 6 মানে কি 64, 2 টু দি পাওয়ার 7 মানে কি 128, 2 টু দি পাওয়ার 8 মানে কি 256, 2 টু দি পাওয়ার 9 মানে কি 512, 2 টু দি পাওয়ার 10 মানে 1024, 2 টু দি পাওয়ার 11 মানে 2048, 2 টু দি পাওয়ার 12 মানে 2096। দেখো, তোমার মাথায় তোমার ফট করে যদি কেউ 1024 বলে, তাহলে তোমার মনে হবে যে 2 এর পাওয়ারে কিছু হলেই 1024 হয়, সেটা ভাবলে হবে না। 2 টু দি পাওয়ার 10 মানেই যে 1024, বা 2, স্যার 2 টু দি পাওয়ার 12 হবে তো 4096 স্যার। ওটা নিজের মতো ভেবে নাও। 2 টু দি পাওয়ার 10 মানে যে 1024, আর 2 টু দি পাওয়ার 9 মানেই যে 512। এটা কিন্তু তোমার একদম মাথায় থাকতে হবে, মানে মাথায় সেট হওয়া থাকতে হবে। তুমি যদি 512 দেখো, তোমার যেন মনে পড়ে যে এটা 2 টু দি পাওয়ার 9। এইরকম ভাবে মুখস্থ থাকতে হবে। তুমি বলবে স্যার এগুলো তো জানি, কিন্তু হঠাৎ করে তোমাকে যদি আমি 2048 বলতাম, তোমার বুঝতে পারতো ওটা 2 এর পাওয়ারে, কিন্তু ওটা যে 2 টু দি পাওয়ার 11 সেটা মনে পড়তো না। এই মনে পড়াটা চাই। আর 3 এর ক্ষেত্রে মুখস্থ করতে হবে কি 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার মানে কি 49, এই 9 শুধু, 3 কিউব মানে কি 27, 3 টু দি পাওয়ার 4 মানে কি 81, 3 টু দি পাওয়ার 5 মানে কি 243, আর 3 টু দি পাওয়ার 6 মানে কি 729। এই কটা মুখস্থ করলেই যথেষ্ট 3 এর। এই কটা মনে থাকলে। আর 7 এর মনে রাখতে হবে 7 টু দি পাওয়ার 1 7, 7 স্কোয়ার মানে 49, 7 কিউব মানে 343, 7 টু দি পাওয়ার 4 মানে 2401। এই হচ্ছে তোমার বাড়ির কাজ। এইটা যদি তোমার মুখস্থ থাকে, তাহলে লেভেল 3 অঙ্ক তুমি চুটকি মেরে করতে পারবে। লেভেল 3 একটা অঙ্ক আমি দেখিয়ে দিই, তাহলে শুরুটা বুঝতে পারবে যে কেন স্যার এটা মুখস্থ করতে বললো। আমি যাব না এখনো ডিটেলসে, জাস্ট বেসিক একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। মনে করো তোমাকে 2 টু দি পাওয়ার 63/9 বললো, এর রিমাইন্ডার বের করতে বললো। এটা কখনোই পসিবল না যে 2 টু দি পাওয়ার 63 মানে আমি কত বের করব, কোনোদিন পসিবল না। আমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই, তোমরা দেখেছো অনেক আসে এই অঙ্ক। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে 2 এর কোন পাওয়ারের জন্য কোন পাওয়ার 9 এর থেকে বা 9 এর কোনো গুণিতকের থেকে 1 বেশি অথবা 1 কম, এটা আমাকে বুঝতে হবে। কি বললাম? 2 এর কোন পাওয়ারের মান 9 অথবা 9 এর গুণিতকের থেকে 1 বেশি বা 1 কম। আমার ফার্স্টই মনে পড়বে 2 কিউব মানে 8, যেটা 9 এর থেকে 1 কম। 1 কম বা 1 বেশি হলেই হলো। 1 কম বা 1 বেশি হলেই কত? তোমাকে বলতে পারো 2 টু দি পাওয়ার 6 ও কিন্তু 64, 9 এর গুণিতক হচ্ছে 63, এটাও তুমি নিতে পারো। কিন্তু নেবে কেন যখন 8 থাকবে? তো যেগুলো ইজি সেটাই নেবে। 2 কিউব মানে 8, সেটা 9 এর থেকে 1 কম, গুণিতকের থেকে হতে পারে। তো আমাকে এইটাই খেয়াল রাখতে হবে, এমন জিনিস পাওয়ারে বের করতে হবে যেটা সবসময় 1 এর ডিফারেন্সে হয়। আমি দেখলাম 2 এর কিউব হচ্ছে 8, যার সাথে 9 এর ডিফারেন্স 1, তার মানে এটাকে আমার 2 কিউব ফর্মে ভাঙতে হবে। কি করে ভাঙতে পারবো? 2 কিউব তার মানে 63 কে আমি 3 দিয়ে ভাগ করব, মানে 21। তাহলে আমি এটাকে ভেঙে কি লিখতে পারি? 2 কিউব, এই ফর্মটা আমার চাই। ওপরে কি হবে 21। এটার অর্থ 2 টু দি পাওয়ার 63 কে আমি এইভাবে ভাঙতে পারি তো, 2 কিউব 21/9। 2 কিউব মানে কি 8, আলটিমেটলি এটাই আমাকে বের করতে হতো 8, 1 কম বা 1 বেশি। 8 টু দি পাওয়ার 21/9। দেখো এবার 8 কে আমি 9 দিয়ে ভাগ করব। 8 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 9 1 কে 9, তার মানে -1 ভাগশেষ থাকবে। পাওয়ার কি আছে 21, 21টা 21ই থেকে যাবে।
মানে আলটিমেটলি কি 8 কে 9 দিয়ে ভাগ করলে -1 থাকবে, তার মানে 21 খানা -1 আছে, কারণ 21 খানা 8 তো, তাই -1 এর পাওয়ারে 21, -1 এর পাওয়ারে অড সংখ্যক আছে, অড থাকলে কি হবে মাইনাসটাই হবে, আর 1 এর তো পাওয়ারে যাই থাক একই হবে, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে -1, -1 তো রাখা যাবে না, তার সাথে +9 দিয়ে ভাগ করেছি সেটা জুড়ে দেবো, তাহলে রিমাইন্ডার কত হবে 8 হবে, 8 হলো রিমাইন্ডার। তো এই জন্য আমাকে করতে হবে, আলটিমেটলি আমার লক্ষ্য হচ্ছে রিমাইন্ডারটাকে 1 নিয়ে আসা। 1 তখনই আসবে যখন পার্থক্য 1 হবে, কিসের, যেটা দিয়ে ভাগ করছি তার সাথে ওপরের যে সংখ্যাটা তার পার্থক্য 1 আনতে হবে, তার সাথে 9 এর সাথে পার্থক্য 1 অথবা 9 এর যে কোনো গুণিতকের সাথে পার্থক্য 1 আনলেও আমার কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? মনে করে এরকম দিল, আরেকটা দেখাই, ইজি আরেকটা দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে ব্যাপারটা, তাহলে নেক্সট দিন কঠিন গুলো দেখালে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এবং এটা মুখস্থ করে রাখবে। মনে করো তোমাকে দিল হচ্ছে, মনে করো তোমাকে দিল 7 টু দি পাওয়ার 400, 7 টু দি পাওয়ার 400 বাই 400 এর রিমাইন্ডার বের করতে দিল। তোমার লক্ষ্য কি হবে, 1 এর ডিফারেন্স আনা, কার সাথে, উপরের সাথে নিচের। 7 এর কোন পাওয়ারের সাথে 400 ডিফারেন্স 1, আমি দেখলাম কারোর সাথেই নেই, তার মানে 400 গুণিতকের সাথে 1 ডিফারেন্স হবে। তোমার মনে দেখতেই পাচ্ছ 7 টু দি পাওয়ার 4 মানে 2401, 400 সাথে 400 গুণিতক কি, 400 গুণিতক 2400, 4 6 24, 2400। দেখো তাহলে 2401 এর সাথে 2400 ডিফারেন্স কিন্তু 1, আমি শুধু 400 সাথে ডিফারেন্স 1 না, 400 সাথে অথবা 400 কোনো গুণিতকের সাথে 1 এর ডিফারেন্স হলেও হবে। তার মানে আমি দেখলাম 7 টু দি পাওয়ার 4 এর 400 গুণিতকের সাথে ডিফারেন্স 1, তার মানে আলটিমেটলি আমাকে এটা 7 টু দি পাওয়ার 4 ফর্মে প্রকাশ করতে হবে। তাহলে আমি লিখতেই পারি 7 টু দি পাওয়ার 4 উপরে কি 100 বাই 400, তাই না? তাহলে 7 টু দি পাওয়ার 4 মানে কি 2401 আমাদের মুখস্থ, উপরে 100 400 না 100 বাই 400, তাহলে 400 দিয়ে 2401 কে ভাগ করলে কত হবে, 4 6 24, মানে 1 রিমাইন্ডার থাকবে, পাওয়ারে কত 100, 100ই হবে, 1 টু দি পাওয়ার 100 মানে কি 1, তাহলে এইটা রিমাইন্ডার কত হবে আলটিমেটলি 1 হবে, এটা রিমাইন্ডার হবে আলটিমেটলি 1। তাহলে লক্ষ্যটা বুঝতে পারছো, লক্ষ্যটা হচ্ছে, এরপর অনেক ডিটেলস আছে, এটা আমরা বেসিকটা বললাম, তো আমাদের লক্ষ্য হচ্ছে আলটিমেটলি যে যেটা দিয়ে ভাগ করছি তার সাথে বা তার গুণিতকের সাথে ওপরেরটা ডিফারেন্স 1 নিয়ে আসা, সে 1 কম হোক 1 বেশি হোক, কিন্তু ডিফারেন্স আমি 1 নিয়ে আসবো। যেখানে 1 ডিফারেন্স থাকবে না সেটাতে কি করে হবে স্যার, সেগুলো আমরা পরের দিন বলবো, কোনো চিন্তা নেই, অনেক ডিটেলস শিখবো, অনেক ভাঁজ আছে এটা, কিন্তু আমি বেসিকটা বললাম। তার মানে বুঝতে পারছো এইটা মুখস্থ রাখা কতটা ইম্পর্টেন্ট, না হলে কিন্তু তুমি জীবনে ধরতে পারবে না যে 2401 বলে কিছু আছে। তো এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই টেবিলটা এর পরের দিন। শুরুতেই তো বললাম সৌরভ রিমাইন্ডার থিওরাম, এটা হচ্ছে রিমাইন্ডার থিওরাম, নাম্বার সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা নাম্বার সিস্টেমের দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে না হলেও প্রথম 3টের মধ্যে তো ডেফিনেটলি আছে, এটা হচ্ছে রিমাইন্ডার থিওরাম। তো আলটিমেটলি নেক্সট দিন যে আমরা পড়বো, নেক্সট দিন আমরা এটা শেষ করব, তো এইটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, টেবিলটা রিমাইন্ডার থিওরামের এই টেবিলটা আমাকে মুখস্থ রাখতে হবে একদম। ক্লিয়ার? তাহলে নেক্সট দিন আমাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে। আশা করি দেখো কঠিন জিনিস শিখছো, স্যার তো ভিডিওটা দিয়ে দেবে, ভিডিওটা আরেকবার গোটাটা দেখবে, বুঝে গেছি এরকম ভাববে না, কারণ কঠিন জিনিস আমিও প্রথম যখন করেছিলাম গোটাটা ক্লিয়ার হয়নি, তো আরেকবার ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আগের দুদিন তো গল্প বলিনি, আজকে গল্প না বললে আমারই খারাপ লাগবে, তো আজকে একটা গল্প দিয়েই আমি শেষ করব। আরে একটাই বড় গল্প বলছি। তো গল্পটা হচ্ছে, চলো শুরু করি। আচ্ছা অর্ণব স্যারও শুনবে বলেছে, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো গল্প আজকেরটা, খুবই ভালো, দুদিনে বলতে পারিনি তো কম্পেনসেট করে দিচ্ছি তাই। তো একজন
বড় বিজনেসম্যান ছিল। প্রত্যেকের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু তোমার ডাউনসের জন্য তোমার অহংকারই সব থেকে বড় জিনিস। তো এটা একটুখানি বোঝার, একজন বড় বিজনেসম্যান ছিল, সে নিজের জীবনের উত্থান পতনের কাহিনী একটা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে গিয়ে বলছে মোটিভেট করার জন্য ছাত্রদের। তো সে কাহিনী বলতে গিয়ে, নিজের জীবনের কাহিনী বলতে গিয়ে বলল যে একটা সময় আমি যখন প্রথম বিজনেস খুলেছিলাম তখন আমার গোটা বিজনেসটা নষ্ট হয়ে গেছিল, ফ্লপ হয়ে গেছিল, আবার বহু টাকা জলে চলে গেছিল এবং আমার কাছে টাকা ছিল না, তাই জন্য আমার গার্লফ্রেন্ডও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। মানে আমি বিজনেসের দিক থেকেও শেষ, আমার নিজস্ব জীবনেও শেষ, আমার জীবনের মানেই কোনো ছিল না। আমি তখন সবকিছু ছেড়ে দিয়ে, জীবনে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেলাম, মানে পথের যেদিকে দু চোখ চায় বেরিয়ে গেলাম। আমি কোথায় যাব বা কি করব কোনো কিছুই জানি না, কিন্তু আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম, কারণ লোকের টানা, বাবা মার চিৎকার আমি আর সহ্য করতে পারছিলাম না। আর আমার নিজের জীবনেও কিছু ছিল না, আমি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। আমি বাইরে বেরিয়ে গেলাম এবং এই যে বাইরে আমি কিছুদিন জার্নি করলাম বা বাইরে আমি থাকলাম সবার থেকে আলাদা হয়ে, বিষাদগ্রস্ত হয়ে, এই অবস্থা থেকে আমাকে বের করেছিল তিনজন, তিনটে গুরুকে আমি পেয়েছিলাম। আমার এই সিচুয়েশন, ওই তিনটে গুরুর বাণীর ওপর ভিত্তি করে আমি বেরিয়ে এসেছি, আবার বড় বিজনেসম্যান হয়েছি, আবার নতুন করে ঝাঁপিয়েছি, আজকে আমি ভারতের ওয়ান অফ দ্য বেস্ট বিজনেসম্যান। তো এই তিনটে গুরু কে জানো? আমি যখন বাইরে বেরোলাম প্রথম দিনই আমার প্রথম গুরুকে আমি পেয়ে গেলাম। সেটা কি? আমি বেরিয়ে কোথায় যাব, কি করব কিছুই জানি না, আমি দেখতে দেখতে গেলাম রাতের অন্ধকারে, ঠকঠক করে কাঁপছি, বাইরে ঠান্ডা, দেখলাম একটা লোক বাড়ির দেওয়ালে ফুটো করছে ছেনি হাতুড়ি দিয়ে। তা আমি তাকে গিয়ে বললাম, তাকে দেখতে পেলাম মানুষ, তাকে গিয়ে বললাম, দাদা আমার একটা উপকার করো, আমাকে তোমার বাড়িতে শুধু আজকের রাতটা থাকতে দাও। লোকটা তখন হাসছে, হেসে বলছে, ওরে ভাই আমি তোকে কি থাকতে দেবো, এটা তো আমার বাড়ি না, আমি চোর, আমি চুরি করতে এসেছি, দালান ফুটো করে ঢোকার চেষ্টা করছি বা কিছু করার চেষ্টা করছি, কিছু যদি পাই। তখন লোকটা বলল, লোকটা অবাক হয়ে গেল এবং তাতেও বলল, চোর ভাই তুমি আমাকে কিছু একটা, আমার তো কেউ নেই, সবাই, আমি ঠান্ডায় মরে যাব, তুমি না হয় আমাকে কোথাও থাকতে দাও। চোরটার তখন দয়া হলো এবং চোরটা তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। এবং একদিন না, চোরটা এত ভালো ছিল যে ওকে 15 দিন ওখানে থাকতে দিল। প্রতিদিন রাত্রে চোরটা চুরি করতে যেত এবং ভগবানের নাম করে চুরি করতে যেত এবং ফিরে আসতো। তখন এই যে যে লোকটা আশ্রয় নিয়েছে সে জিজ্ঞেস করতো, চোর আজকে কিছু পেলে ভালো জিনিস? বলছে, না আজকে পাইনি, আজকে প্রায় ধরা পড়তে পড়তে বেরিয়েছি, বেঁচেছি, চিন্তা নেই, কালকে নিশ্চয়ই ভালো কিছু পাবো। তো চোরটা খারাপ লোক, গরিব লোক, চোর যে কোনো দিন ধরা পড়তে পারে, তাও সে ওকে পজিটিভিটি দিল যে আজকে পাইনি, নেক্সট দিন ভালো করতে নিশ্চয়ই কিছু পাবো। ও খারাপ কাজ করছে কিন্তু তাতেও পজিটিভ ভাইব দিচ্ছে যে আমি হয়তো নেক্সট দিন ভালো কিছু পাবো। তাহলে একটা চোর যদি ওই পরিস্থিতিতে পজিটিভ থাকতে পারে, তাহলে আমি একটা গার্লফ্রেন্ড চলে যাওয়া বা আমার বিজনেস একটু ডাউন হওয়ার জন্য পজিটিভ থাকতে পারবো না? ও কি করলো, নতুন কিছু খোঁজার উদ্দেশ্যে পজিটিভিটি নিয়ে চোরকে ভালোবেসে ওখান থেকে বেরোলো, চোরের বাড়ি থেকে। এবার ও জঙ্গলের মধ্যে ঘুরছে, ও তো কোথাও বাড়ি যাবে না, জঙ্গলের মধ্যে ঘুরছে, ও জীবনকে জানছে। এরকম অবস্থায় ও একবার জঙ্গলে হারিয়ে গেল, কিন্তু জঙ্গলে হারিয়ে কোথাও জল পাচ্ছে না। তখন ও হট করে দেখলো, পিয়াসা প্রায় মরবে মরবে ব্যাপার, তখন ও দেখলো একটা কুকুর হঠাৎ করে খুব জোরে দৌড়াচ্ছে, খুব জোরে দৌড়াচ্ছে। ও ভাবলো কুকুরটা দৌড়াচ্ছে কেন, ও কুকুরটার পেছনে দৌড়াতে শুরু করলো। দেখলো কুকুরটা সোজা গিয়ে একটা নদীতে চলে গেল, নদীর কাছে চলে গেল। ও বুঝতে পারলো যে কুকুরটারও তাহলে জল তেষ্টা পেয়েছে এবং কুকুরটার পিছনে আসার জন্য ও জল পেয়ে গেল, নদীটা পেয়ে গেল। ও গিয়ে কোনো রকমে জল খেলো, গপ গপ করে প্রাণ ফিরে পেল। কিন্তু কুকুরটা জল খেতে গিয়ে নদীর কাছে যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার নদীর কাছে যাচ্ছে, আবার ফিরে আসছে। ও ভাবলো কি কেস এটা, কুকুরটার কি জল পিপাসা পেয়েছে কিন্তু খাচ্ছে না কেন? ও কাছে গেল, দেখলো কুকুরটা নদীর কাছে যাচ্ছে আর ও নিজের অবয়বটাকে জলে দেখছে, ভয় পাচ্ছে আর দৌড়ে আবার ফিরে আসছে। কুকুরের এত জ্ঞান নেই যে বুঝবে ওটা ওরই অবয়ব। তো আলটিমেটলি কুকুরটা কি করলো, যে এতটাই তৃষ্ণা
ও ভয়টাকে জয় করে কি করলো, দৌড়ে গিয়ে কোনো কিছু না দেখে নদীতে ঝাঁপ দিয়ে দিল এবং জল খেলো, আবার ফিরে আসে। ও এটাতে বুঝলো এই কুকুর হচ্ছে আমার দ্বিতীয় গুরু। আমি এটাতে বুঝলাম জীবনে যত বড়ই প্রবলেম না হোক, একটা মারিয়া লাফ দিতে হয়, একটা মারিয়া জাম্প চাই, তাহলে ওই লাস্ট জাম্পটাই আমাকে আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে। যখন সব বন্ধ, তখন ওই জাম্পটাই, শেষ যে চোখ বন্ধ করে জাম্প, সেটাই আমাকে বাঁচাবে। যদি কুকুরটা ওই অবস্থা থেকে বনে ফিরে যেত, ও হয়তো কিছুদিন পর মরে যেত বা ওই দিনই মরে যেত। তাই সেটা পাবোই না, সেটাকে নিয়ে শেষ লাফটা আমাদের দিয়ে দিতে হবে। ও কুকুরের কাছ থেকে এটা শিখলো, দিয়ে আবার যাচ্ছে যাচ্ছে, এবার ও অনেকটাই ভালো অবস্থায়, কুকুর আর চোরের থেকে অনেকটাই জিনিস শিখেছে। দিয়ে ও প্ল্যান করছে যে এবার নেক্সট ও বাড়ি ফিরবে না। ও অনেক জ্ঞান লাভ করলো, অনেক জায়গায় ঘুরলো, অনেক লোকের সাথে জ্ঞান লাভ করলো অনেক, দিয়ে ও নিজেকে বেশ সমৃদ্ধ ভাবা শুরু করলো। বললো জীবনের সব জিনিস আমি জেনেছি, আমি এবার জ্ঞানী। এরকম অবস্থায় ও বাড়ি ফিরছে, এবার বাড়ি ফিরবে, সব জ্ঞান পেয়েছে। তো ওর সাথে একটা বাচ্চার দেখা হলো, দেখলো বাচ্চাটা একটা মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো ও বাচ্চাটাকে ভাবলো যে কারোর সাথে কথা বলি না, বাচ্চাটাকে ডাকি, ওর সাথে একটু মস্করা করি। তো বাচ্চাটাকে দেখে ও বলল যে তোমার কাছে যে মোমবাতিটা জ্বালানো, তাতে যে আলোটা জ্বলছে, বললো তো ওটা কোথা থেকে এলো, কোথা থেকে তুমি আলোটাকে পেলে? বাচ্চাটা বুঝতে পারলো যে বেটা আমাকে নিয়ে খিল্লি করছে। ও কি করলো, বাচ্চাটা টুক করে মোমবাতির আলোটা নিভিয়ে বলল, বলো তো আলোটা কোথায় চলে গেল? তুমি বলো, আমি তো বাচ্চা জানি না, তুমি বলো তো, আমি বুঝলাম না আলোটা কোথা থেকে এসছে, তুমি বলো আলোটা হঠাৎ করে কোথায় চলে গেল? লোকটা বুঝলো যে আমার জ্ঞান সম্পূর্ণ হয়নি, এই ছোট্ট বাচ্চা যাকে আমি খিল্লি করার জন্য ডাকলাম, সেও কিন্তু আমাকে বিশাল বড় একটা শিক্ষা দিয়ে গেল যে জ্ঞান কখনো সম্পূর্ণ না, সবার কাছ থেকে নতুন জিনিস শেখা যায়, নিজেকে আরো এনহান্স করা যায়। যেদিন আমি ভেবে নেব যে আমি সবটা অ্যাচিভ করে গেছি, আদতে কিন্তু তা নয়, আমার কাছে অ্যাচিভ করার জন্য আরো অনেক কিছু আছে, এবং আমার থেকে অনেক ছোট ব্যক্তি আমাকে সেটা অ্যাচিভ করিয়ে দিতে পারে। ও বাচ্চাটার কাছে, যেটা তৃতীয় গুরু, তার কাছ থেকে এই জ্ঞানটা পেলো। ও ফিরে এলো এবং বিজনেসে নতুন ভাবে করলো, সবসময় শেখার চেষ্টা করলো, কর্মচারীদের উপর ছড়ি ঘোরানো না, শেখানোর চেষ্টা, প্রত্যেকের কাছ থেকে শেখার চেষ্টা করলো। ওর জীবনে সব থেকে বড় হয়ে দাঁড়ালো। এটা আমি বিড়লার গল্প বলছি, বিড়লার কিন্তু এটা ওন স্টোরি। এখন আমরা বিড়লা ফাউন্ডেশন, বিড়লার হসপিটাল সব দেখি, সে কিন্তু জীবনের এই ফেজটা পাড়িয়ে এসছে, এবং বিড়লা আজও তার তিনটে গুরু হিসেবে ওই চোর, ওই কুকুর আর ওই ছোট বাচ্চাটাকে মানে। মনে রাখবে, অহংকার হচ্ছে সব থেকে বড় রোগ। যদি কোনোদিন এই কনফিডেন্স নিজের মনে চলে আসে যে আমার সব হয়ে গেছে, আমি সব জানি, সেদিনকার শ্মশানে চলে যাবে, দেখবে তোমার থেকে অনেক বড় জ্ঞানী ব্যক্তিরা ওখানে ধোঁয়া হয়ে, ধুলো হয়ে পড়ে আছে। তাই তোমার শেখার অনেক কিছু আছে, কাউকে ছোট মনে করবে না, প্রত্যেকের থেকে শিখবে এবং নিজের জ্ঞানকে সম্পূর্ণ মনে করবে না। প্রত্যেক স্যারের থেকেও যদি তুমি বেশি জানো, মনে রাখবে ওই স্যারের পড়ানো তো এমন কোনো জায়গা আছে যেখান থেকে তুমি শিখতে পারবে। সবার থেকে ভালোটুকু নিংড়ে নেওয়ার চেষ্টা করবে, খারাপটাকে সরিয়ে রাখবে। ঠিক আছে, চলো। সবার আমি ছাত্র, আশা করি সবার ভালো লেগেছে। আবার নেক্সট দিন তাহলে সবার সাথে কথা হবে, দেখা হবে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, থ্যাংক ইউ সঙ্গীতা, বিরু গুড নাইট, বিন্দু থ্যাংক ইউ, শাহানা গুড নাইট, শাকিলা, দেবিলাল গুড নাইট। নেক্সট দিন আমাদের আবার ক্লাস হবে ইন্টারেস্টের সেশন হবে নেক্সট দিন ম্যাথমেটিক্সে, সেদিনকে আবার আমরা কিছু শিখবো। গুড নাইট তনু, গুড নাইট। কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ সেশনটা লিভ করতে পারো, আমাদের সেশন এই অবধিই থাকবে। গুড নাইট। স্যার এই অঙ্কের প্র্যাকটিস সেট পাচ্ছি না।
হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস সেট পাচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো প্র্যাকটিস সেট, অর্ণব স্যারের কাছে দিয়ে দেবো, অর্ণব স্যার তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট। মালা, ওই মালা, ওষুধ দুটা খেয়ে নিলাম না তো?